আরে আমি বেঁচে থাকতে আমার মেয়ে নামাজ পড়বে না, আমার স্ত্রী পর্দা করবে না, আমার ছেলে মেয়ে নামাজ পড়বে না, আমি বেঁচে থেকে লাভ কি? এই জীবনের অর্থ কি? এই জীবনের বেঁচে থাকার অর্থ কি? আমি কার লাগা রোজগার করব? আমি কার জন্য কামাই করব? আল্লাহর কসম, যদি এই কথা কলিজায় বসতো তো প্রত্যেকের ঘরের মহিলারা, বিবিরা, ছেলেরা, মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মা আর মেয়েরা পর্দা করত। মূলত পর্দা আপনাদের কলিজায় নাই, নামাজের মহব্বত আপনাদের কলিজায় নাই, যার কারণে আপনাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না। পর্দার কদর আমার কলিজার মধ্যে আছে। আমি কসম করলাম, চলেন আপনি, আমার মা পর্দা করে, আমার দাদি পর্দা করে, আমার বিবি পর্দা করে, আমার 13 বছরের মেয়েটাও পর্দা করে। আসেন আপনি, চলেন আমার ঘরে, চলেন আপনি। আমার 12 বছরের মেয়েও নামাজ পড়ে, আমার 10.5 বছরের ছেলেও নামাজ পড়ে, আমার 6 বছরের ছেলেটাও নামাজ পড়ে। হ্যাঁ, এটা শুধু আপনারে কেরামতি কমে লেগে আছে না, এটা আমার কলিজায় আছে। আমার বিবি নামাজ পড়তেই হবে, আমার ছেলে নামাজ পড়তেই হবে, আমার মেয়ে নামাজ পড়তেই হবে। নাহলে আমি কামাই করব কেন? আমি বাজার করব কেন? আমি তুমগোর লেগে খাট ফালং বানাবো কি লেগে? হ্যাঁ, এই তোমার আল্লাহর দুশ্মন, তোমার লেগে আমি খাট বানাবো কি লেগে? যে নামাজ পড়ে না সে আল্লাহর দুশ্মন না? আরে কথা বলেন না কেন? যে পর্দা করে না সে নবীর দুশ্মন না? তাইলে আল্লাহকে যে মানে না, রাসূলকে যে মানে না, সেই বিবি আমার টাকায় খাবে কেন? সেই ছেলে আমার টাকায় খাবে কেন? আমার জমি নিবে কেন? যা বেটা, তুই যা, তুই তোর পথে যা, আমি আমার পথে থাকি, যা বেটা। না হুজুর, ফুলান মানুষ, ফুলান 21 বছর বয়স, সেদিন এক বেটা বলতেছে, এখন লেদা হয়তো লেদা মানুষ বলে, লেদা মানুষ উড়য়, এতে 21 বছর বয়স, তে বলে অন লেদা, হেতে অনুসর 21 বছরের দামরা, তে অনুসর, তেতে বড় হইব কোন দিক? তার বয়স যখন হবে 85 বছর। 85 বছর বয়সে হেতে কি হইব? বড়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। হাদিস শুনেন, নবীজি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তোমাদের সন্তানের বয়স হয় 7 বছর। কয় বছর ভাই? 7 বছর। বাবা বলেন কয় বছর? 7 বছর। ছেলে কিংবা মেয়ে 7 বছর বয়সে তাকে নামাজের আদেশ করো, নামাজ পড়তে বলো। আচ্ছা বলেন তো, 7 বছর বয়সে যদি বাচ্চাকে নামাজ পড়াইতে হয়, তা নামাজ শিখাবে কখন? 10 বছর বয়সে, ঠিক না? আরে বুদ্ধি খাটাইয়ে কথা বল, কথা বুঝেন না? 7 বছর বয়সে যদি বাচ্চাকে নামাজ পড়াইতে হয়, তো নামাজ শিখাইবে কখন? 10 বছর বয়সে। এর আগে না? এটা সহজ কথা না? তাই উচিত তো 5 বছরেই, উচিত তো 6 বছর থেকেই তাকে নামাজ শিখানো, 7 বছরে পড়ানো। 10 বছরে নবী বলে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তানের বয়স যখন হবে 10 বছর, আল্লাহ এই ছেলে একদম দুষ্টামি করবে না বেটা, কান ধরে উঠে যাও বেটা। আল্লাহর ঘর মসজিদ, তামসা করলে বাইর করে দেওয়া হবে। মুসলমানের ছেলে টেলিভিশন দেখতে বসলে একটা শব্দ করে না, কথা বোঝেন না? টেলিভিশন, আরেক
আরেকজনের মোবাইল সাইতে লাগলে মাতেও না, লড়েও না, তারা যদি বিচ্ছুও কামড়া হাতে লড়তো না। অথচ আল্লাহর ঘর মসজিদে আসলে বান্দরা মিরার শেষ নাই। ঘটনাটা কি? ঘটনাটা কি? এরা শিখবে কখন? এরা জানবে কখন মিয়া বলেন? এরা আমাদের সন্তান, আমরা ধরে ধরে না শিখাইলে শিখবেটা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর, কয় বছর ভাই? তো তখন যদি নামাজ না পড়ে, নবীর কথা ওয়াদরিবুহুম, তাকে প্রহার করো, তাকে বেত লাগাও। বেত রাসূলুল্লাহর হাদিস। তিনি রাহমাতুল লিল আলামিন। আপনার চাইতে আমার চাইতে বেশি মায়া নবীজির না আমনের? কথা বলেন না। রাসূলুল্লাহর মায়া বেশি না? তিনি রাহমাতুল লিল আলামিন না? তো রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও তিনি কেন বললেন তারে মারো, বেত্রাঘাত করো? বুঝা গেল নবী বুঝাইলেন, আমার উম্মত এই বয়সেও যদি নামাজ না পড়ে, এখন আর আদর করার কথা না, সোহাগ করার টাইম না, শাসন করে হলেও তাকে নামাজে অভ্যস্ত করো। এখন এটাই দয়া। কথা বলেন না? যে রোগীর অপারেশন করতে হয়, তাকে কাটা ছিঁড়া করা, এ সময়ে এটাই দয়া। এ সময় অপারেশন না করে ছেড়ে দেওয়া, এটা দয়া না, এটা জুলুম। এটা কি? অতএব যেই মা বাপ তার 10 বছরের ছেলেকে কিংবা মেয়েকে বাধ্যতামূলক নামাজ পড়ায় না, ওই মা বাপ জালেম, তারা জুলুম করেছে তাদের সন্তানের। আমি বললাম যদি সাহস থাকে প্রতিবাদ করে বলে, জুলুম করছেন আপনি, জুলুম। আর এই জুলুমের বিচার হাসরের ময়দানে হবে, কোনো সন্দেহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামah, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে যাবে। প্রতিটা জুলুমের হিসাব দিতে হবে। হ্যাঁ, আপনাকে ভাবতে হবে, আপনাকে খেয়াল করতে হবে। আমি যেরকম বাহিরে বয়ান করি, আমি ফজরের নামাজের পরে আমার বিবি বাচ্চার সামনে কথা বলি। হ্যাঁ, বিবিকেও, মেয়েকেও, এটা আমার জিম্মাদারি না আমার এটা। আমি ফজরের নামাজে যাওয়ার সময় আমার বিবি আর আমার মেয়েকে উঠে যায়, আর আমার এটা সবসময় একটা নীতি। ফজরের নামাজের সালাম ফিরে যাই মসজিদের থেকে, আমি লগ আবার বাসাতে আসি, এসে আবার দেখি ওরা উঠছি, যদি কখনো দেখি না উঠে আবার উঠাই, কারণ আমার দায়িত্ব। আমার বিবি নামাজ পড়তেই হবে, আমার মেয়ে নামাজ পড়তেই হবে, এছাড়া আমার ঘরে আমার দায়িত্ব আদায় হবে না। বাজার করা এটা যদি আমার দায়িত্ব হয়, খোদার কসম নামাজ পড়ানো এটা তার চেয়ে কোটি গুণ বড় দায়িত্ব। আরে মুসলমান, এটাই তো বুঝাইতে এলাম। কয় আমি নিজে গায়ে খাইয়া রক্ত পানি করে ঘর করে দিছি, জমি কিনা দিছি, খাট পালং সোফা, বিশ্বাস করেন হুজুর, নুনের বাড়িটাও পর্যন্ত কিনা দিছি। আমি আর কি করতাম? যদি তারা নামাজ না পড়ে আমি কি করতাম? জিনা, এই ফাটনা আলাপ, জিনা না কাকু, এত রঙে দোয়ান বাহি খায় না। কথা বোঝেন না? এই কথা বললে হাসরের ময়দানে পার পাবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়াতে বিবির বেলায়, ছেলের বেলায়, মেয়ের বেলায়, সংসারের বেলায় আমি তোমাকে দায়িত্ব দিছিলাম কি, তুমি করছোটা কি? যেটা দিছিলাম দায়িত্ব ওইটা তুমি করো নাই, যেটা তোমার দায়িত্ব দিছিলাম না ওইটার লাগে তুমি জান ফানি করে লাইছো, তুমি উল্টাটা করছো, ভাওটা করো নাই। এখন তুমি জবাব দাও, কেন এমন হলো? ওদের পাপের শাস্তি তুমি ভোগ করো।
আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষের জীবনেই ভোর হয়, সকাল হয়। সেই সকালেই ব্যক্তি তার জীবনটাকে বিক্রি করে, সোপর্দ করে, সমর্পণ করে হয়তো বন্দিগির হাতে সোপর্দ করে, ফলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় নেয়। আর নাই তো নাফরমানির হাতে সোপর্দ করে, শয়তানের হাতে সোপর্দ করে, ফলে নিজেকে জাহান্নামে আটকায়। সেই ভোরবেলাতেই যে মানুষটা সেজদা করে, ফজরের নামাজ পড়ে, সে তার পুরা সারাটা দিন আল্লাহর হাতে নিজেকে তুলে দিচ্ছে, যেন সে নিজেকে জান্নাতের কাছে দিয়ে দিছে, জাহান্নাম থেকে বাঁচায়। আর সেই ভোরবেলাটাই যে ব্যক্তি নাফরমানির মধ্যে যার ঘুম ভাঙে, 7:30 বাজে, 8টা বাজে ফজরের নামাজ পড়ে নেয়, তো এই যে লোকটার ঘুম ভাঙলো, আজকের ভোরটা তার হইল, আজকের দিনটা যে তার শুরু হইল কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলার আনুগত্যের ভিত্তিতে না নাফরমানির ভিত্তিতে? এই সারাটা দিন যেন সে নিজেকে আল্লাহ তাআলার অবাধ্যতার হাতে ছেড়ে দিল, আল্লাহকে যেন জানায় দিল, আজকের ভোরবেলাতেই আমি আপনাকে জানিয়ে দিলাম আমি আপনার কোনো কথা শুনব না, আমি আপনার কোনো আদেশ মানব না। যদি মানতাম তো ভোরবেলাতেই মানতাম, যদি শুনতাম তাহলে তো ভোরবেলাতেই শুনতাম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভোরবেলাতেই মানুষ তার পুরা জিন্দেগির সারা দিনের বেচা কেনা করে ফেলে, সকালেই বেচা হয়। আমি যেই এলাকায় থাকি, ময়নামতি সাহেবের বাজার বলে জায়গাটা, সাহেবের বাজার, গরু বাজারের পাশে। তো আমার যে বাসার সামনেই হলো গরু বাজার। তো গরু বাজারের পাশেই হলো তরকারির কাঁচা মাল, যে তরকারি, এই তরকারির পাইকারি বাজার, তরকারির পাইকারি হাট আর কি। প্রত্যেক দিন ভোর রাতের 3টা, 3:30 থেকে ফজর পর্যন্ত, ফজরের আগে মসজিদে যে ফজরের জামাত হয়, এর আগেই চতুর্দিকের গ্রাম থেকে মানুষ তরি তরকারি নিয়ে আসে, শাকসবজি, এগুলা বিক্রি হয়ে যায়, পাইকাররা কিনে ফেলে। আমি প্রায় দিন যখন ফজরের নামাজের জামাতে যাই, মসজিদের দিকে যাই, তখন দেখি ওই ওরা বেচা তাদের যেই খাড়ি, এটারে কান্দে করে বাড়ির দিকে যাইতেছে না, ওই পাইকার ব্যবসায়ীরা, গ্রামের লোকেরা। তাইলে দেখেন সিস্টেমটা কি? তাইলে ভোর হওয়ার আগেই তারা তাদের পণ্য সামানা, তাদের আজকের দিনের মালামাল বেচা কিনা হয়ে যায়। কখন? ভোর হওয়ার আগে, ফজরের আগে। ঠিক এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ ভোরবেলাতেই, আজকের ভোরেই সে তার জীবনের কেনাবেচা করে ফেলে, আজকের দিনের কেনাবেচা করে ফেলে। সে জানিয়ে দেয় আল্লাহকে, হয় আমি আপনার আনুগত্যের উপরে আসি, নয়তো আমি আপনার নাফরমানির উপরে আসি, নাফরমানির উপরে আসি। ফামুতিকুহা আও মুবিকুহা, হয়তো সে মুতিক মানে মুক্ত করে নেয়, মানে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেয়, আও মুবিকুহা অথবা নিজেকে জাহান্নামের মধ্যে ডুবায় দেয়, আবদ্ধ করে। এই জন্য ভাই এটা জরুরি বিষয়, সকালবেলায় বোঝাপড়া হয়ে যায় আপনার আল্লাহর সাথে সম্পর্ক কেন, আল্লাহ তাআলার প্রতি আপনার ফিকিরটা কি, কে কদ্দুর আল্লাহকে চিনেন, কে কদ্দুর আল্লাহকে মানেন, চিনেন কদ্দুর, এটা বুঝ হয়ে যায় ফজরের নামাজে। ফজরের নামাজে এটা কি হয়ে যায়, বুঝে খবর হয়ে যায়। এই মহল্লার কে আল্লাহরে কদ্দুর মানে আর না। দিনের বেলা 10টা বাজে আপনি যদি মাইকিং করে, একটা মাইক নিয়েও যদি আপনি পুরা গ্রাম
নিজেই মাইকিং করে বলেন, সম্মানিত গ্রামবাসী আপনারা শুনে নেন, যদিও আমি ফজরের নামাজ পড়ি না, কিন্তু আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান আমার ঘাটতি নাই, কমতি নাই, আপনারা কিন্তু সন্দেহ করেন না। তো ফেরেশতারাও হাসবে, আর মহল্লা গরু ছাগল হাঁস মুরগা এগুলো হাসবে। মানুষ তো হাসবে হাসবে, গরু ছাগলও হাসবে, হাঁস মুরগাও হাসবে। খুব আরে বেকুব রে, তুমি আমগরে এত বেকুব ভাবছো কেমনে, আমরা বুঝতাম না। তুমি ফজরের নামাজে নাই, কোনোদিন সকালবেলা তোমাকে সেজদাতে দেখা যায় না, আর তুমি আল্লাহরে খুব মানো, ঈমান ঠিক আছে, এই মিথ্যা কথা মাইকিং করে বললেও মানুষের কাছে সত্য বানানো যাবে না। যাবে কি ভাই? এই জন্য আমার জিন্দিগির বেচা কিনা হয়ে যায়, ভোরেই বেচা কিনা হয়ে যায়। একটু জায়গা করে দেন, এদিক দিয়ে একটু চাপায় দেন ভাই, একটু মেহরবানি করেন, একটু চাপা দেখেন। আরেকজনের জন্য যদি আপনি জায়গা দেন, আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দেন। এটা কোরআনের আয়াত, বিশ্বাস করেন, কোরআনের আয়াত। ছেলেরা যারা, ভাই তুমি, ও ভাই তুমি এদিকে পড়ো, আও এদিকে আসুন, ওই যে কোনা যায়, মুরব্বীরা তো কষ্ট হয়, ওনারা বারবার নড়তে, ওনাদের তো কষ্ট হয়। ভাই ছেলে তুমি আও না এদিকে, আও হেলা দিছো কেন বুড়া মানুষের মতো? আশ্চর্য কথা, তুমি এই বয়সে যদি হেলান দাও তো বুড়া বয়সে তো তোমার খাটে শোয়ান লাগবে। জোয়ান মানুষ, অল্প বয়সী ছেলে, তুমি হেলান দিবা কেন? দুর্বল মুরব্বী, উনি যেমনি সহজ হয় উনি বসতে পারে, কি বলে, উনি হেলান দিক, এতে পাও ছড়ায় বসে। বয়সের একটা কি আছে, ক্লান্তি আছে। কিন্তু নওজোয়ান ছেলে, অল্প বয়সী তরুণ, সে হেলান দিবে কেন? তো হে এখন হেলান দিলে ভবিষ্যতে কিনবো বলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো এই জন্য বলতেছিলাম, আমাদের জীবনের হিসাব কিতাব প্রত্যেকে ভোরবেলাতেই হয়ে যায়, ভোরবেলাতেই হয়ে যায়। এই জন্য আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত, বুঝা উচিত, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার দয়া, আল্লাহর মেহেরবানি আমার উপরে তখন হয় যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার বন্দেগী ইবাদত করার তৌফিক দেন। বিশ্বাস করুন, আপনি যদি অনেকগুলো ভাত খান, অনেক টাকা রোজগার করেন, এটা আল্লাহ তাআলার বিশেষ কোনো দয়া না, আল্লাহ তাআলার বিশেষ কিছু না যে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, বাড়ি দিছে, টাকা পয়সা দিছে, এটা তেমন কিছু না। আপনি যেটারও অনেক বলেন, কাফের বেঈমানদের কাছে এটা কিছুই। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিংওয়ালা যার বাড়ি, আর ইউরোপ আমেরিকার ফকিরের বাড়ি একটা বড়, কথা বোঝেন না? তাইলে আপনি বাংলাদেশের বড় ধনীর বিল্ডিং যেটা, এটা কি আপনার নাই তো 20 তলা, তো ইউরোপ আমেরিকাতে তো নর্মাল বিল্ডিংই 70-80 তলা। তাহলে আপনি তাদের সমান যাবেন কিভাবে? এই জন্য যদি সম্পদ, এই জন্য যদি শুধু মাল, এটাকেই যদি মনে করেন কামিয়াবি, সফল, এটাকে যদি বলেন আসল, তাইলে তো আল্লাহ তাআলা সফলতা, কামিয়াবি আল্লাহ তাআলা কাফেরদেরকেই বেশি দিছে। কি বলেন? কারণ ওদের বেশি। আরে কথা বলেন না, আমাদের মুসলমানদের চাইতে পৃথিবীর সম্পদ আমাদের বেশি না কাফেরদের বেশি? তো তাইলে বলে, ভারতের একজন ব্যক্তি এই কিছুদিন আগেও সারা পৃথিবীর জরিপে বিশ্বের 1 নম্বর ধনী ভারতের একজন হিন্দু, বড় শিল্পপতি, তাই হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। এই জন্য আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত, আল্লাহ তাআলার দয়া আমার উপরে কোনটা,
আল্লাহ তাআলার মেহেরবানি আমার উপরে কি, আমি আল্লাহর অনুগ্রহ কি পেলাম, আমি আল্লাহর অনুগ্রহ পেলাম ওইটা, দয়া পাইলাম ওইটা। আল্লাহ আমার উপরে দয়া করছে, মেহেরবানি করছে। কখন বলতে পারেন? যখন আপনি সেজদা করতেন। কসম, আপনি ভাত খাইছেন, ছেলে বিদেশ পাঠাইছেন, মেয়ে বিয়ে দিয়েছেন, দালান বিল্ডিং করছেন, আল্লাহ দয়া করছে, আমার উপরে অনেক কিছু দিয়েছেন। এগুলো কিচ্ছু, এগুলো তেমন কিছু কিছু। আপনার ছেলে যদি, আমি প্রায় বলি, আপনার ছেলে যদি ইটালি গেলে আপনার কলজা এত বড় হয়ে যায়, বাপরে বাপ, এবার ছেলে ইটালি থাকে, মানে ইটালি যাওয়া হলো জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, ঠিক না? তাহলে যেই লোক ইটালি জন্ম নিছে, কথা বলে, আপনার ফুটে যদি বাংলাদেশের থেকে ইটালি গেলে এত বড় গৌরব হয়, তো ইটালির যারা জন্ম নিছে হেরার কপালটা কি কবা, সানকোয়াল, কথা কর না, হেরা সানকোয়াল না, তাই? অথচ তারা তো কাফের, কাফের কিনা বলে, তারা তো খ্রিস্টান। তাইলে আল্লাহ তো তাদের উপরে আরো বেশি দয়া করছে, দুনিয়া বেশি দিছে তাদের। এজন্য দুনিয়া খুব পাওয়া, এটা মূল আমাদের পরিচয় না, আমাদের সৌভাগ্য না, আমাদের উপরে আল্লাহর বড় অনুগ্রহ দুনিয়া হওয়া না, বরং সেজদা, নামাজ, বন্দিগি, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলাম। এই জন্য বললাম, সেই ভোরেই পরীক্ষা হইয়া যায়, ভোর বেলায় পরীক্ষা হইয়া যায় আপনার উপরে, আমার উপরে আল্লাহর দয়া কতটুকু। সেজদা করে যে ভোরে ফজর, সেই বলতে পারে আমি মুসলমান হিসেবে আল্লাহর একটা বিশেষ দয়া আমার উপরে হইছে যে আমি নামাজ পড়তে পারছি। আর নয়তো যদি বলেন ফজরের নামাজ পড়তে পারে নাই, তো সে জন্তু, জানোয়ার, কাফের, বেঈমান, পৃথিবীর আর 10টা দুনিয়া ভোগকারী প্রাণীর মতো সেও একটা প্রাণ। কি বলে? সে উঠছে আরেকবার ঘুমাবে দুনিয়া ভক্ষণ করার জন্য, দুনিয়া উপভোগ করার জন্য। এটা তো জন্তু জানোয়ারও ভোগ করে, জন্তু জানোয়ারও ভোগ করে। এই জন্য আমাদের কামিয়াবি, সফলতা, কৃতকার্য, আমাদের দয়া, অনুগ্রহ আল্লাহ কখন বোঝা যায়? যখন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে নামাজের তৌফিক দেয়, সেজদার তৌফিক দেয়, ইবাদতের তৌফিক দেয়। এই জন্য আমি বলছি এই কথাটা, যে আল্লাহর দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার ইহসান, যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের তৌফিক দিয়েছে, আল্লাহর কসম, তাকেই শুধু আল্লাহ তাআলা দয়া করছে, অনুগ্রহ করছে। যারে আল্লাহ ভাত কতটি খাওয়াইছে, আর বিড়ি খাওয়াইছে, বন খাওয়াইছে, পেঁয়াজ আর আলুর চপ খাওয়াইছে, আর কতক্ষণ শীতইয়াও ঘুমাবার সুযোগ দিছে, তারে তেমন কিছু দেয় নাই। কারণ এর চাইতে বেশি ভোগ করার যত জিনিস আল্লাহ জন্তু জানোয়ারকে দিয়ে দেয়। আরে আপনারা, আমরা মানুষ, আপনারা, আমরা তো ফাঙ্গাইসও খাই, তেলাপিয়াও খাই, গোস্তও খাই, মুরগির গোস্তও খাই, সবজিও খাই, শাকও খাই, ডাইলও খাই, আলুর ভর্তাও খাই। কিন্তু জঙ্গলের ভাগ এক বেলাও, সকালেও না, দুপুরেও না, রাতেও না, ফাঙ্গাইসও খায় না, তেলাপিয়াও খায় না, শাকও খায় না, আলুর ভর্তাও খায় না। তার রুচি আলাদা, প্রত্যেক বেলায় গোস্ত খায়। আমনে হেরে ফাঙ্গাইস দিয়ে চান না, সে বলবে এই সমস্ত ফালতু জিনিস খাই না, বেড়া ধীর বেড়া, ধীর বেড়া, তুই না খাবি, তুই আমার রুচি চিনিস না। আমি তো জঙ্গলের বাঘ, আমি গোশত ছাড়া 3 বেলায় অন্য কিছু খাই। তাহলে আপনি দুনিয়া বেশি কি ভোগ করছেন? কি ভোগ করছেন বলে? সবগুলো বনরুটি মিলাইলে কিতে হয়েছে? সবগুলো আলুর সব পেঁয়াজ মিলাইলে কিতা হয়েছে? সবগুলো চায়ের কাপ মিলাইলে বেশি কি খাইয়া ফেলছেন? দুনিয়া সব মিলাইয়া মোট কয় পিস বাংলাদেশ খাইছেন? তেলাপিয়া খাইছেন, কিতে খাইলেন?
ফার্মের মুরগা, বেশি কি খাইলেন দুনিয়া? হোক না আপনার ছেলে ইটালি না, আপনার ছেলে পৃথিবীটার মালিক হোক না, দুনিয়া ভোগ করলেন কি মিয়া? আরে কি ভোগ করলেন মিয়া? তেমন কিছুই দুনিয়া ভোগ করেন না কেউ, তেমন কিছু। যত বড় লোক তত দুনিয়া ভোগ করে কম। যার সম্পদ যত বেশি তার আহার ভোগের সামগ্রী নিজের ফ্যাটে ঢুকে কম। নিজের ফ্যাটে আছে তো অনেক, ডাইনিং টেবিলে খাবার আছে 10 আইটেমের, কিন্তু ভদ্রলোক উনি সবজি ছাড়া আর রুটি ছাড়া অন্য কিছু খাওয়া ডাক্তারের নিষেধ। খায় কেডা? ড্রাইভারে খায়, কেডা? দারোয়ানে খায়, কেডা? নাইট গাড়ি খায়, কেডা? কাজের মহিলা। বাহ, তারা খাইয়া পেট ভরে, আর উনি ভেজিটেবল আর রুটি খায়। ভেজিটেবল খায় মানে সবজি আর কি। তাহলে সম্পদ যাকে দুনিয়া বেশি, তার দুনিয়া ভোগ করে কম। দুনিয়া ভোগ করতে পারে। আপনি গিয়ে দেখেন শহরে বন্দরের মানুষগুলোর ডাইনিং টেবিলে কি খায় না, উনি খায় কি? সারে খায় না কি? ভদ্রলোকে খায় না কি? এটা নিষেধ, ওটা নিষেধ, ওটা নিষেধ, ওটা নিষেধ, ওটা নিষেধ। তোরা খাবেন কি? তাইলে খাবেন কি? বেশি খেলে মরে যাবে। তো তাইলে বেশি খেলে যেহেতু মরেই যাবেন, তাহলে বেশি উপার্জন কেন করলেন? কথা কর না ভাই, কীর্তনের মেহনতটা করলেন, একের আকামে না হুদা শরীরে ক্ষয় করলেন। আপনি চোখে দেখতেছেন যে বেশি খাইলে আপনারে ডাক্তার বলছে মরে যাবেন, কি লেগে এই মেহনতটা করলেন? তাইলে তো আপনার উচিত কমপক্ষে অন্য মানুষকে হাত ফাও ধরে বলা, ভাই আমি একটা বোকামি করে লাইছি ভাই, বেশি রোজগার করছিলাম ঠিক, কিন্তু এখন তো আমার বেশি খাওয়ার সুযোগ নাই, কাজে আমনে কমপক্ষে ভুল করেন না আমার মতো। এর দ্রুত বলা উচিত। আমরা তো এটাও বলি, শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, দুনিয়া আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, দুনিয়া 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 দুনিয়া, দিন নাই রাত নাই, দিন নাই রাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মেরে মোহতারাম, আমার শ্রদ্ধেয় বাবা, ভাই, নওজোয়ান ছেলেরা, আমি সবার কাছে অনুরোধ করছি, অল্প একটু সময়, আবারও বলছি, মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনুন। আমার কথা না, আল্লাহর কথা। একটু দিমাগ, দিল, কান কাজে লাগে, একসাথে করে। আপাতত কিছুক্ষণ, ঘন্টাখানিকও লাগবে না, এই অল্প একটু সময় দয়া করে মুরব্বীরাও ঘুম যদি আসে ঘুম দূর করে, দরকার একবার ডান দিক থেকে বাম দিকে বসেন, বাম দিক থেকে ডান দিক হয়ে বসে, ঘুমের কাছে হারিয়ে যায় না। আল্লাহর কথার সামনে ঘুম যেন আপনাকে পরাজিত করতে না পারে। দেখেন, বিশ্বাস করেন, আমাদের এটা মুজাররাব পরীক্ষিত কথা, যে যেই মানুষ ওলামায়ে কেরামের চোখের দিকে তাকাইয়া যত বেশি কথা শুনছে, আল্লাহর কসম ওই মানুষের তত বেশি বরকত হয়েছে। বিশ্বাস করেন, তত বেশি বরকত, নজরে বরকত। নজরে, আমি যদি আপনার দিকে তাকাই, আপনি যদি আমার দিকে তাকান, এই আমাদের নজরে নজরে আল্লাহ তাআলা বরকত দান। হ্যাঁ, নজরে নজরে, নজরের ফায়দা অনেক, নজরের ফায়দা অনেক। নজর, গুনার নজর এটা যেমন ভয়ঙ্কর, নেকের নজর এটাও বড় উত্তম। এটার উদাহরণ কি? সহজ উদাহরণ, যেই কোনো মানুষ যার ভিতরে পুরুষত্ব আছে, সে যখনই কোনো নারীর দিকে নজর দেয়, সাথে সাথে তার শরীরে সে অন্যরকম অনুভূতি সে কি করে অনুভব করে, সারা শরীর। তাহলে বোঝা গেল নজর, যখনই আমার নজর পড়ছে নারীর প্রতি, ভিন মহিলার দিকে, তখনই আমার শরীরের মধ্যে একটা আলাদা রকমের ফিলিংস, অনুভূতি কাজ করে, করে কি না বলেন? তাহলে বোঝা গেল নজর
পরিবর্তন করে। পরিবর্তন করে কিনা বলে? নজরের কারণেই তো আমার অনেক কিছু মন চাচ্ছে। তাইলে বোঝা গেল দৃষ্টি পরিবর্তন করে। ঠিক যদি মহিলার দিকে নজর দিলে আমার মনের মধ্যে যদি পরিবর্তন হয়, ঠিক আল্লাহওয়ালার দিকে, নেককারের দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, কোরআনের দিকে, কাবা ঘরের দিকে, মা বাবার দিকে, ওলামায়ে কেরামের দিকে, আউলিয়া বুজুর্গদের দিকে নজর পড়লেও আপনার জিন্দেগিতে পরিবর্তন হবে। তুরাফুল আশিয়াউ বিল আবদাদ। আরবি একটা মূলনীতি আছে, উল্টা দেখে বাও বোঝা যায়। উল্টা দেখলে কি বোঝা যায়? বারোটা বোঝা যায়। যেমন অন্ধকার দেখলেই, এই যে এখন রাত, এই রাত দেখার কারণে দিনের আলোর কদর আপনারা বোঝেন, ঠিক কি না বলেন? যদি 24 ঘন্টা আলোই থাকতো তা আপনি আলোর কদর কি বুঝতেন? যদি 24 ঘন্টা রাতই থাকতো তাহলে আপনি কেমনে বুঝতেন? এজন্য রাত আসে তোর দিনের আলোর কথা মনে হয়, দিন আসে তো রাতের কথা মনে হয়। এটা দেখলে ওইটা মনে হয়, এটা দেখলে ওইটা মনে হয়। গরম লাগলে ঠান্ডার কথা মনে হয়, হয় কি না বলেন না? ঠান্ডা লাগলে গরমের কথা মনে হয়। প্রচন্ড শীত, আহা যদি একটু গরম কোনো কিছু পাইতাম, আগুন পাইতাম। প্রচন্ড গরম, আরে যদি এসি থাকতো। কথা বলেন না কেন? তাহলে লাগতেছে কি গরম, মনে হইতেছে কি ঠান্ডা, লাগতেছে ঠান্ডা, মনে হইতেছে কি গরম। উল্টা দেখে বাও বুঝা যায়। ঠিক এরকম ওই যে আপনি যখন বুঝলেন এটা যে নারীর দিকে দেখলে আপনার গুনাহের দিকে পরিবর্তন হয়, দিলের পরিবর্তন হয়, ঠিক এটার উল্টাটাও তাইলে বোঝেন যে নেককারের দিকে দেখলে, মসজিদের দিকে দেখলে, মাদ্রাসার দিকে দেখলে, ওলামায়ে কেরামের দিকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আখিরাতের কথা, আখিরাতের কথা মনে হয়, পরকালের কথা মনে হয়, পরকালের কথা মনে হয়। এই জন্য মেহেরবানি করে অবশ্যই চোখ আমাদের দিকে ফিরায় রাখেন। ঠিক আছে ইনশাআল্লাহ? মুরব্বীরা কোন ইনশাআল্লাহ? মুরব্বীও এমন মানে বড়শি দিয়া মাছ ধরে, বড়শি দিয়া কি ধরে? মাছ। বড়শির মধ্যে মানে মাছের লেগে ফালাইলে এরম করে, এরম করে, এরম করে, এরম করলে হইতো না। এরম করলে আরো যদি আপনি 500 বছর বয়ান শোনেন ফায়দা হবে। আপনি যে এই হওয়াদের এই হওয়াদেরই থাকবেন, আমি যে হওয়াদের এই হওয়াদের, বুঝেন না? আমার ডকে আমি, আপনার ডকে আমি না, বদলানো দরকার। কি দরকার বলেন না? হয় আমার মতো আপনি হবেন, নয়তো আপনার মতো আমি। হয় আপনার দিকে আমাকে টেনে নেন, নাহলে আমার দিকে আপনি টেনে আসেন। কি ভাই একটা একটা করে একদিকে আসেন। হয় আপনি বিড়ি খান, আমারও বুঝাইয়া সুঝাইয়া বিড়ি খানাত লাগাই দেন। আর নাই তো আমি বিড়ি খাই না, আপনি বুঝা সুজ্জা আমার দিকে আইয়া ছাইরা দেন। বুঝেন না কথা? হুজুর আপনারে মহব্বত করি, আল্লাহর রহমতে দোয়া করে কলিজাটা ফাইটটা যায় আপনার লেগে। কিন্তু এটা যে সময় কয় এ সময় বিল আমার কি ডাকাইতে ডাকায়, কেমন শক্ত ডাকায়, শরমও লাগলো না আপনার? আপনি একজন আলেমকে, ইমামকে বললেন আপনার মুখে বিড়ি সিগারেট, এই অবস্থায় আপনি বলতেছেন আপনি আলেমকে ভালোবাসতেছেন, এটা মিথ্যা কথা না? কথা বলেন। লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। আরবিতে বলে যদি তুমি কাউকে ভালোবাসে থাকো সত্য সত্য, তাহলে তো তুমি তার আনুগত্যই করতা। সত্যিকার ভালোবাসা আনুগত্যকে কামনা করে। কি কামনা করে বলেন? বুঝেন নাই কথা? যে যাকে ভালোবাসে সে তার মতো হতে চায়, তার মতো কি চায়? এটাকে বলে আনুগত্য। নবীকে যে ভালোবাসে সে নবীর মতো হতে চাইবে না?
কথা বলেন না কেন? নবীর মতো জিন্দেগি গড়তে চাইবে না? এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। কবি বলে, শোনো, যে কাউকে ভালোবাসে সে তাকে অনুসরণ। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। এই ভাই এটা দেখেন তো, আস্তে আস্তে এটা কি লাগিয়ে গেল? জি, এটাই বাস্তবতা, এটাই বাস্তব। অতএব মেহেরবানি করে আমার কথা কাটসা, হয় আপনার মতো আমারে বানায় নেন, মানে আমার মতো আপনি হন। মাঝামাঝি কোনো সুযোগ নেই, মাঝামাঝি কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কার কুরাইশদের সামনে, হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে আছে, নবীজি একদিন মক্কার কুরাইশদের সামনে বলছিল, মক্কার কুরাইশরা বলছিল, মুহাম্মদ তুমি তোমার এই দাওয়াত ছেড়ে দাও, তুমি তোমার এই দ্বীন প্রচার বন্ধ করে দাও, বিনিময়ে তোমরা আমার কাছে কি চাও? তুমি আমাদের কাছে কি চাও? সুন্দরী নারী? তাহলে আমরা তোমাকে 10টা সুন্দরী নারী দেব। তুমি কি সম্পদ চাও? তাহলে আরবের সবচেয়ে বেশি সম্পদ আমরা তোমাকে দেব। তুমি কি নেতৃত্ব চাও? তাহলে আমাদের সমস্ত গোত্রের সর্দারি আমরা তোমাকে দেব। উতবা বলছিল, উতবা কুরাইশ সর্দার উতবা নবীকে এই কথা বলছিল, প্রস্তাব দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আপনার কথা শেষ? বলছে হওয়া শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন নবীজির চাচাকে সামনে রেখে, হে আমার চাচা, এরা যদি আমার আসমান থেকে সূর্য এনে দেয়, আসমান থেকে যদি আমার আরেক হাতে চাঁদ এনে দেয়, আল্লাহর কসম, ওয়াল্লাহি লা ওয়াদাআতিশ শামসু আন ইয়ামিনি ওয়াল কামারা আন ইয়াসারি লান আতরুকা হাদাল আমরা হাত্তা ইয়াজহারাহুল্লাহ আও আহলিকা ফি তালাবিহি। আল্লাহর কসম, আমি সূর্য যদি এনে দেয়, চাঁদও যদি এনে দেয়, অর্থ হলো সূর্য মানে দিন, চাঁদ মানে রাত, অর্থাৎ দিবারাত্রির 24 ঘন্টার মালিকানাও যদি আমার হাতে তুলে দেয়, তবুও আল্লাহর কসম আমি আমার এই দাওয়াত ছাড়ব না, আমি ছাড়ব। লান আতরুকা হাদাল আমরা, এই আমর, এই বিষয়টা আমি ছাড়ব, আমি বলতেই থাকব, আমি বলতেই থাকব, আমি এটা ছাড়ব না। হাত্তা ইয়াজহারাহুল্লাহ, হয়তো আল্লাহ এটা জমিনে প্রতিষ্ঠিত করবে। কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা, এই কথা, এই বাণী, এই দাওয়াত, এই মিশন, এই সিদ্ধান্ত হয় জমিনে প্রতিষ্ঠিত হবে, আও আহলিকা ফি তালাবিহি, অথবা এটা চাইতে চাইতে আমি মুহাম্মদ শেষ হয়ে যাব, মরে যাব, জান দিয়ে দেব, কিন্তু মাঝখানে কোনো সুযোগ নেই, মাঝখানে কোনো সুযোগ, কম্প্রোমাইজ করার, সমঝোতা করার কোনো কি নাই, সুযোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সাথে সমঝোতা করছে, কথা বলেন না, সমঝোতা করছে না। উনি উনার অবস্থান থেকে মৃত্যু পর্যন্ত ঈমানের দাওয়াত দিয়ে গেছে, আখিরাতের কথা বলেই গেছে। আল্লাহ যার তৌফিক রাখছে সে নেককার ঈমানদার হইছে, যার নসিবে নাই সে হয় নাই, কিন্তু তিনি বলা বন্ধ করছে, বন্ধ করে। এই জন্য আমরা ওলামারা, মসজিদের ইমামরা, বুজুর্গরা, আউলিয়ারা এই যে প্রতিদিন বলতে থাকে, বলতে থাকে, বলতে থাকে, কেন বলে? এই আশায়, এই আশায় বলে যে আমরাও বুঝি যে এই এত মানুষকে বলি, এই যে মনে কিছু নিয়ে না, মানে বুঝার জন্য বলি যে এখন মাশাআল্লাহ ভিতরটা পুড়ে গেছে, বাহিরেও অনেক সাথী আছে, কিন্তু আমনে এখানে যতজন এশার নামাজ পড়ে নাই ততজন, কথা বোঝেন না? এটা কোন আশা ঠিক নেই, কথা কোনো সন্দেহ নাই। তো এখন আমরাও তো বুঝি, এটা আমরাও তো জানি, কিন্তু আমরা বলবো কি? এটা এই যে তোমরা যারা এশার নামাজ পড়ো নাই তোমরা বাইরে যাও, কথা বলে না, এটাই বলা আমাদের না। আমি বলতেই থাকি, আমি বলতেই থাকি, বন্ধু তুমি শুনতেই থাকো,
তুমি যদি লক্ষ্যবারও সেজদা না করো, আমি লক্ষ্যবারই বলবো সেজদা করো, সেজদা করো, সেজদা করো। বন্দিগির মধ্যেই ইজ্জত, গোলামির মধ্যেই সম্মান, মাথা নুয়ে দেওয়ার মধ্যেই ইজ্জত। আরে মোহতারাম, মেরে মোহতারাম, যে সেজদা দিছে, যে মাথা নুয়ে দিছে, যে জমিনে মাথা লাগাইছে, কপাল লাগাইছে, তো আল্লাহ তাআলা তাকে আরশে আজিমে মেহমান হিসেবে নিয়ে গেছে। আর যে সেজদা করে না, আল্লাহ তাকে আসমান থেকে বিতাড়িত করে শয়তানের রাজিম হিসেবে দূরে পৃথিবীতে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। ইবলিস মাথা নোয়ায় নাই, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বিতাড়িত করে, যা যা বেটা ফখরুজ, বের হতো। আর সরদার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করেছে। আল্লাহ তাআলা তাকে জমিন থেকে আরশে আজিম মেরাজে তুলে নিয়ে গেছে। গোলামির মধ্যে ইজ্জত, কিসের মধ্যে ইজ্জত বলেন না? এটা ছোট হওয়া না, এটা নিজেকে বড় কর, নিজেকে বড় কর। সেজদা দিলে আল্লাহর জন্য, আল্লাহ তাকে তুলে দেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, কি হয়? আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদায় বুলন্দ করে দেন। রাফাআহু আল্লাহ, আল্লাহ তাকে ধরে তুলে উপরে তুলে দেন। এজন্য ভাই মেহেরবানি করে, এতগুলো কথা বলার উদ্দেশ্য আমার এই একটাই উদ্দেশ্য, বুঝানো যে মনোযোগী হন। কি হন বলেন না? আজকে শুধু না, যখনই আল্লাহর কথা শুনবেন দয়া করে মনোযোগী হইবেন। দেখেন সারাদিনে আপনারা তেমন সুযোগ পান না। বাজারে, চায়ের দোকানে, আপনাদের আমাদের ঘরে, মার্কেটে, অটোতে, সিএনজিতে, রোডে ঘাটে, মেলে, দরবারে, মিটিংয়ে, কোথাও আখিরাতের কোনো কথা নেই। কথা কন, আপনি কন না চাচা, একটা চাচা কন যে আমি হুজুর গত শনিবারে চা দোকানে 2 ঘন্টা বসে আছিলাম, সবাই চা দোকানে চা খাইছে আর তসবিহ পড়ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোন চা দোকানে ঘটছে? এই ঘটনাটা যদি কইতেন আমরা একটু চাইয়ে, অথবা এরারে ফাটাইতাম যে তোমরা গিয়ে ভিডিও করে আনো এই চা দোকানটা, বলেন না? এরকম একটা ঘটনা ঘটছিল, শুধু পরের বদনাম, পরের বদনাম, পরের বদনাম, পরের বদনাম, শুধু গীবত, শুধু গীবত, শুধু বেডইত বালানা, বেডিত বালানা, মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, হেতে বালানা, হেতে বালানা, বালা না বলতে বলতে শেষ যেটা শুধু নিজের রক্ষা করছে, যদি কইতো আমিও বালানা না, তাহলে জমিনের কোথাও আল্লাহর কথা হয় না, আখিরাতের কথা। ঘরের মধ্যে স্বামী স্ত্রী, বলতেছে স্বামী স্ত্রী, ঘরের মধ্যে সবাই সংসারে এক কথা, পেঁয়াজ নাই, আলু নাই, রসুন নাই, আদা নাই, মরিচ নাই, নুন নাই, সাবান নাই, ফেয়ার এন্ড লাভলি নাই, নাই মানে শুধু নাই, নাই, নাই। যদি জিঙ্গান তুমি আসলি, খুব আমিও নাই। তুমি যদি এটি আইনা না দাও তো আমিও নাই, আমিও বাপের বাচ্চা গেলাম, নাই বলতে নাই। তাহলে সর্বত্র শুধু দুনিয়া নিয়ে আলোচনা। তো আখিরাতের কথা কোথায়? আখিরাতের কথা এই মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে, এরকম ছোটোখাটো কিছু ওয়াজ, কিছু মাহফিল, কিছু বয়ান, কিছু নসিহত, শুক্রবারে জুমার কিছু বয়ান, ইসলামী মজলিস, তালিমের মজলিস, এগুলোর মধ্যেই একমাত্র আখিরাত আর পরকালের কথা হয়, ঠিক কি না বলেন? এখন বলেন তো, দুনিয়ার কথা হয় যে পরিমাণ, আখিরাতের কথা তার 100 ভাগের 1 ভাগও তো হয়, 1 ভাগও হবে না, 1 ভাগও হবে। আপনি আমি সারাদিনে দুনিয়ার কথা বলেন যতগুলো, আখিরাতের কথা বলেন ততগুলো, তাই এজন্য মেহেরবানি করে এই অল্প একটু সময় মনোযোগী হন।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। দয়া করে দেখেন, শুনেন, আমার শেষবারের মতো আমি অনুরোধ করতেছি আপনাদের কাছে, আপনারা আরেকটু কষ্ট করে জায়গা করে দেন। আর বলতাম না, এরপরে যদি না দেন আর কিছু কইতাম, দেন ভাই সাহেব, আর শেষ এই অনুরোধ, একটু জায়গা দেন। আপনাদেরই ভাই বসবে, আপনাদেরই বাবারা বসবে। আরে ভাই, অন্যকে জায়গা করে দেন না, সওয়াব পাবেন তো, সওয়াব পাবেন। এটা একটু নড়ে চড়ে বসেন, বসে। এই ছেলেগুলোকে ভিতরে বসাইতে পারলে লাভ হবে, বিশ্বাস করে। এই ছেলেদেরকে যত বেশি বলা যায় তত লাভ, তত লাভ। আমরা না মনে করেন আর কি যে সমাজের ছেলে পেলে সব নষ্ট হয়ে গেছে, না, আলহামদুলিল্লাহ প্রতিদিন ছেলে পেলে ভালো হইতেছে, আলহামদুলিল্লাহ বদলাইতেছে, 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 আল্লাহর দ্বীনের দিকে আসতেছে। এজন্য যেমনই হোক ওদেরকে শুনবার সুযোগ দেন। বাবা বলে না, মা বলে না, গ্রামবাসী বলে না, তাহলে ওদের দোষটা দিলে হবে কেন? আপনি ছেলেটাকে যে বলতেছেন আপনার ছেলেটা হুজুর নামাজ রোজা কিচ্ছু করে না, আপনি আল্লাহর সাক্ষী রেখে বলেন তো, আপনি আপনার ছেলেটারে কয় দিন, কয় বেলা, প্রতিদিন কয়বার বলছেন তারে নামাজের কথা? আপনি বিবিরে কয়বার বলছেন? আপনি ছেলে মেয়েকে কয়বার বলছেন বাবা কন্যা? ঘরের জন্য, বিল্ডিং এর জন্য। যে ছেলেটা কোনো কামাই করে না, যার ঘরে ছেলে 16 বছর 18 বছর, সেই ছেলেটা কাম করে না, হয় ফরেও না, কোনো কামও করে না, ওই বাপ কি পরিমাণ টেনশন করে, পারে না ছেলেটার হাত ধরে, ফুত আল্লাহর ওয়াস্তে হয় বিদেশ যা, নাহলে একটা কাম কর, আজার থাকিস না। তাহলে দুনিয়ার প্রয়োজনের জন্য আপনি তারে কত লক্ষবার বললেন, কিন্তু সেই ছেলেটাকে তার চাইতে কোটিবার বলা দরকার ছিল, বাপ কিছু করস আর না করস, নামাজটা পড়, নামাজটা পড়, নামাজটা পড়, এটা কি লক্ষবার বলা দরকার ছিল না? তো বলছিলেন? বলেন না কেন মিয়া, বলছিলেন? তাইলে তাইলে তারে সংশোধন করবে কে? এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে? ফেরেশতারা। আরে বলেন না মিয়া, এদেরকে নামাজি বানাবে কে? ফেরেশতারা আইসা, জিনে আইসা? তো কে? আপনারা। আপনাদের বুঝ হইল কি? আপনাদের বুঝ হইল শুধু আমরা দুই একজন মোল্লা, মুন্সি, মৌলভী, হুজুর, আমরা পুরা সমাজের দায়িত্বটা দিয়ে দিছেন সবাইকে দিনদার বানানো, চরিত্রবান বানানো, নেককার বানানো, নামাজি বানানো আমার দায়িত্ব, শুধু ইমাম সাহেবের দায়িত্ব। আরে ভাইয়া, কোন সমাজে, কোন দেশে, কোন পাড়ায়, কোন মহল্লায় সমাজের দুনিয়াবি প্রয়োজন একজনে বা 10 জনে পূরণ করে না। কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, কেউ সিএনজি চালায়, কেউ গাড়ি চালায়, কেউ ফান বেচে, কেউ মুদি দোকানদারি করে, কেউ বালতি বুলতি বেচে, কেউ কৃষি কাজ করে, কেউ চাকরি করে, কেউ চিকিৎসা সেবা দেয়, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ কাঠ মিস্ত্রির কাজ করে। এত মানুষ এত কিছু করার কারণে সমাজটা স্বাভাবিকভাবে চলতেছে, ঠিক কিনা? কথা বোঝেন না? এক সপ্তাহ লাগতো না, একটা দিন ফজর থেকে রাত 12টা পর্যন্ত রিক্সার ড্রাইভার আর অটোর ড্রাইভাররা, সিএনজিওয়ালারা তাদের গাড়িগুলো বন্ধ রাখুক, সমাজের কি অবস্থা হবে? তরকারি বিক্রেতা তরকারি বেচন বন্ধ রাখুক, কি অবস্থা হবে? মাছ বিক্রেতা মাছ বেচা বন্ধ রাখুক, কি কষ্টটা হবে? কথা বলেন না, কষ্ট হবে কি না বলেন? তাহলে এতজনে মিলে দুনিয়ার প্রয়োজন পূরণ করতেছে। 60 বছরের দুনিয়া, 70 বছরের দুনিয়ার প্রয়োজন পূরণের জন্য যদি এত লক্ষ লোক লাগে, হাজার হাজার কোটি কোটি বছরের অনন্তকালের কবর এবং আখিরাতের জন্য আরো কিছু লোক থাকা দরকার না? তো সেইটা একটা সমাজের 5000 মানুষ, 4000 মানুষ, এদের দায়িত্ব যদি শুধু মসজিদের একজন ইমামের কাঁধে তুলে দেন, উনি সবাইকে ঠিক করে দিক, এটা কিভাবে সম্ভব? বলেন না, কথা বলেন, কিভাবে সম্ভব? এটা ইনসাফের সাথে ভাবেন, একটু বিবেক খাটিয়ে। বহু পুরুষ মানুষ, আমার শরম লাগে, বহুত মুসলমান বেডই আইয়া আমগো কাছে, হুজুর
আমরা রেডিওতে একবারে খারাপ কিন্তু ভালো করে কইয়া দেন। আপনি কিতা করেন যারা কাকু, আপনি কি করেন? আপনি সিরিয়াস হবেন? হ্যাঁ, আপনি দুনিয়াতে আসছেন কিনতেন, বম খাইতেন উদায়। আমনের বউ আমি ঠিক করতাম, আপনি কি রেন? আপনি ঘাস নিগাড়ে কথা বলেন না কেন? হ্যাঁ, আমনের ফুতেরে আমি নামাজি বানাইতাম, আপনি সিরানি সাবান মিয়া নামাজি বানাইতাম আমি, আর দুনিয়া ভোগ করতেন আপনি না। টার্গেট হলো যে আমার সন্তানের কামাই রোজগারি যেটা হুজুর এটা খামু আমি, আর নামাজ রোজার ব্যাপারটা আপনি খেয়াল করেন, এটা আপনি দেখেন। কেন? আপনার দায়িত্ব না? বলেন। আহা, এই জন্য আজকে আমাদের ছেলেদের এই নালে মা বাবা যদি ছোটবেলা থেকে একটু সচেতন হইতো, একটু সচেতন হইতো, আমার ছেলে নামাজ পড়তেই হবে। আরে আমি বাইচা থাকতে আমার মেয়ে নামাজ পড়বে না, আমার স্ত্রী পর্দা করবে না, আমার ছেলে মেয়ে নামাজ পড়বে না, আমি বাইচা থাকি লাভ কি? এই জীবনের অর্থ কি? এই জীবনের বেঁচে থাকার অর্থ কি? আমি কার লাগা রোজগার করবো? আমি কার জন্য কামাই করবো? আল্লাহর কসম, যদি এই কথা কলিজায় বসতো তো প্রত্যেকের ঘরের মহিলারা, বিবিরা, ছেলেরা, মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মা আর মেয়েরা পর্দা করত। মূলত পর্দা আপনাদের কলিজায় নাই, নামাজের মহব্বত আপনাদের কলিজায় নাই, যার কারণে আপনাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না। পর্দার কদর আমার কলিজার মধ্যে আছে। আমি কসম করলাম, চলেন আপনি, আমার মা পর্দা করে, আমার দাদি পর্দা করে, আমার বিবি পর্দা করে, আমার 13 বছরের মেয়েটাও পর্দা করে। আসেন আপনি, চলে আমার ঘরে চলেন আপনি। আমার 12 বছরের মেয়েও নামাজ পড়ে, আমার 10.5 বছরের ছেলেও নামাজ পড়ে, আমার 6 বছরের ছেলেটাও নামাজ পড়ে। হ্যাঁ, এটা শুধু আপনারে কেরামতি কমে লেগে আছে না, এটা আমার কলিজায় আছে। আমার বিবি নামাজ পড়তেই হবে, আমার ছেলে নামাজ পড়তেই হবে, আমার মেয়ে নামাজ পড়তেই হবে। মানে আমি কামাই করব কেন? আমি বাজার করব কেন? আমি তুমগর লেগে খাট ফালং বানাবো কি লেগে? হ্যাঁ, এই তোমার আল্লাহর দুশ্মন, তোমার লেগে আমি খাট বানাবো কি লেগে? যে নামাজ পড়ে না সে আল্লাহর দুশ্মন না? আরে কথা বলেন না কেন? যে পর্দা করে না সে নবীর দুশ্মন না? তাইলে আল্লাহকে যে মানে না, রাসূলকে যে মানে না, সেই বিবি আমার টাকায় খাবে কেন? সেই ছেলে আমার টাকায় খাবে কেন? আমার জমি নিবে কেন? যা বেটা, তুই যা, তুই তোর পথে যা, আমি আমার পথে থাকি, যা বেটা। না হুজুর, ফুলান মানুষ, ফুলান 21 বছর বয়স, সেদিন এক বেটা বলতেছে, এখন লেদা হয়তো লেদা মানুষ বলে, লেদা মানুষ উড়য়, এতে 21 বছর বয়স, তে বলে অন লেদা, হেতে অনুসুর 21 বছরের দামরা, তে অনুসুর, তেতে বড় হইব কোন দিক? তার বয়স যখন হবে 85 বছর। 85 বছর বয়সে হেতে কি হইব? বড়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। হাদিস শুনেন, নবীজি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তোমাদের সন্তানের বয়স হয় 7 বছর। কয় বছর ভাই? বাবা বলেন কয় বছর? ছেলে কিংবা মেয়ে 7 বছর বয়সে তাকে নামাজের আদেশ করো, নামাজ পড়তে বলো। আচ্ছা বলেন তো, 7 বছর বয়সে যদি বাচ্চাকে নামাজ পড়াইতে হয়, তা নামাজ শিখাবে কখন? 10 বছর বয়সে, ঠিক না? আরে বুদ্ধি খাটাইয়ে কথা বল, কথা বোঝেন না।
7 বছর বয়সে যদি বাচ্চাকে নামাজ পড়াইতে হয় তো নামাজ শিখাইবে কখন? 10 বছর বয়সে। এর আগে না? এটা সহজ কথা না। তাই উচিত তো 5 বছরেই, উচিত তো 6 বছর থেকেই তাকে নামাজ শিখানো, 7 বছরে পড়ানো। 10 বছরে নবী বলে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তানের বয়স যখন হবে 10 বছর, আল্লাহ এই বেটা, এই ছেলে, একদম দুষ্টামি করবে না বেটা, কান ধরে উঠে দাও বেটা। আল্লাহর ঘর মসজিদ, তামসা করলে বের করে দাও ওদের। মুসলমানের ছেলে টেলিভিশন দেখতে বসলে একটা শব্দ করে না, কথা বোঝেন না? টেলিভিশন আরেকজনের মোবাইল সাইতে লাগলে মাতেও না, লড়েও না, তারা যদি বিচ্ছু কামড়া হাতে লড়তো না। অথচ আল্লাহর ঘর মসজিদ আসলে বান্দরামিরার শেষ নাই। ঘটনাটা কি? ঘটনাটা কি? এরা শিখবে কখন? এরা জানবে কখন মিয়া বলেন? এরা আমাদের সন্তান, আমরা ধরে ধরে না শিখাইলে শিখবেটা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর, কয় বছর ভাই? তো তখন যদি নামাজ না পড়ে, নবীর কথা ওয়াদরিবুহুম, তাকে প্রহার করো, তাকে বেত লাগাও, বেত। রাসূলুল্লাহ হাদিস, তিনি রাহমাতুল লিল আলামিন। আপনার চাইতে আমার চাইতে বেশি মায়া নবীজির না আমনের? কথা বলেন না? রাসূলুল্লাহর মায়া বেশি না? তিনি রাহমাতুল লিল আলামিন না? তো রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও তিনি কেন বললেন তারে মারো, বেত্রাঘাত করো? বুঝা গেল নবী বুঝাইলেন, আমার উম্মত এই বয়সেও যদি নামাজ না পড়ে, এখন আর আদর করার কথা না, সোহাগ করার টাইম না, শাসন করে হলেও তাকে নামাজে অভ্যস্ত করো। এখন এটাই দয়া। কথা বলেন না? যে রোগীর অপারেশন করতে হয়, তাকে কাটা ছিঁড়া করা, এই সময়ে এটাই দয়া। এই সময় অপারেশন না করে ছেড়ে দেওয়া, এটা দয়া না, এটা জুলুম। এটা কি? অতএব যেই মা বাপ তার 10 বছরের ছেলেকে কিংবা মেয়েকে বাধ্যতামূলক নামাজ পড়ায় না, ওই মা বাপ জালেম, তারা জুলুম করেছে তাদের সন্তানের। আমি বললাম যদি সাহস থাকে প্রতিবাদ করে বলেন, জুলুম করছেন আপনি, জুলুম। আর এই জুলুমের বিচার হাসরের ময়দানে হবে, কোন সন্দেহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামah, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে যাবে। প্রতিটা জুলুমের হিসাব দিতে হবে। হ্যাঁ, আপনাকে ভাবতে হবে, আপনাকে খেয়াল করতে হবে। আমি যেরকম বাহিরে বয়ান করি, আমি ফজরের নামাজের পরে আমার বিবি বাচ্চার সামনে কথা বলি। হ্যাঁ, বিবিকেও, মেয়েকেও, এটা আমার জিম্মাদারি না আমার এটা। আমি ফজরের নামাজে যাওয়ার সময় আমার বিবি আর আমার মেয়েকে উঠে যায়, আর আমার এটা সবসময় একটা নীতি। ফজরের নামাজের সালাম ফিরে যাই মসজিদের থেকে, আমি লগ আবার বাসাতে আসি আবার দেখি ওরা উঠছি, যদি কখনো দেখি না উঠে আবার উঠে, কারণ আমার দায়িত্ব, আমার বিবি নামাজ পড়তেই হবে, আমার মেয়ে নামাজ পড়তেই হবে। এছাড়া আমার ঘরে আমার দায়িত্ব আদায় হবে না। বাজার করা এটা যদি আমার দায়িত্ব হয়, খোদার কসম নামাজ পড়ানো এটা তার চেয়ে কোটি গুণ বড় দায়িত্ব। আরে মুসলমান, এটাই তো বুঝাইতে এলাম। কয় আমি নিজে গায়ে খাইয়া রক্ত পানি করে
ঘর করে দিছি, জমি কিনা দিছি, খাট পালং সোফা, বিশ্বাস করেন হুজুর নুনের বাড়িটাও পর্যন্ত কিনা দিছি। আমি আর কি করতাম? যদি তারা নামাজ না পড়ে আমি কি করতাম? জিনা, এই ফাটনা আলাপ জিনা না কাকু, এত রঙে দোয়ান বাহি খায় না। কথা বোঝেন না? এই কথা বললে হাসরের ময়দানে পার পাবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়াতে বিবির বেলায়, ছেলের বেলায়, মেয়ের বেলায়, সংসারের বেলায় আমি তোমাকে দায়িত্ব দিছিলাম কি, তুমি করছোটা কি? যেটা দিছিলাম দায়িত্ব ওইটা তুমি করো নাই, যেটা তোমারে দায়িত্ব দিছিলাম না ওইটার লেগে তুমি জান ফানি করে লাইছো, তুমি উল্টাটা করছো, ভাওটা করো নাই। এখন তুমি জবাব দাও কেন এমন হলো? ওদের পাপের শাস্তি তুমি ভোগ করো, তুমি মুখ নাউযুবিল্লাহ। এটা কোরআনের আয়াত। রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে বহু নাফরমান তারা বলবে, আল্লাহ আমরা আমাদের বাবা মা, আমরা আমাদের বড় যারা তাদেরকে অনুসরণ করেছিলাম। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ আমরা আমাদের বড়দেরকে মেনেছিলাম। ফাআদাল্লুনাস সাবিলা, তারাই তো আমাকে গোমরাহির পথ দেখাইছে। ছেলে বলবে মাওলা আমি বুঝার পরে দেখছি আমার বাপে বিড়ি খায়, এজন্য আমি বুঝছি এটার নামই জিন্দেগি। আমি বুঝছি আমাকেও বিড়ি খাইতে হবে। মেয়ে বলবে আল্লাহ আমি বুঝার পরে দেখছি আমার মা বাজারে বাজারে বেপর্দা করে, বাড়িতে বাড়িতে বেপর্দা করে, আমি বুঝছি মনে এটাই জীবন, এরই নাম জিন্দেগি, এরই নাম জিন্দেগি। আমার ছেলেটা নামাজের মুসল্লা, আমার 5.5 বছরের ছেলে সাফওয়ান, নামাজের মুসল্লা আছে না, এইগুলোর বইটা আমার বাস করে করে এরম মাইকের ইয়া বানাইয়া এত বাস এদের মার কাছে কয় আবুর মতো ওয়াজ করি। তাহলে এটা বোঝা গেল সন্তান তার বাবাকে কি করে? অনুসরণ। সে যে দেখছে তার বাপ, আমি কথা বোঝেন নাই আপনার, এটা 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 প্রকৃতিগত, সৃষ্টিগত। এটা সন্তান তার বাপ মাকে কি করে? অনুসরণ। আমার এই ছেলেটাকে আমি ছোটবেলায় দেখছি, আরো ছোট দেখতে, যখন হাফ প্যান্ট ফিনদে না, ন্যাংটা কিন্তু কথা কম, তখন তার মা ঘরে যে সেজদা দেয়, কথা বুঝছেন কি? এই সেজদার সময় হেতু সেজদা দেয় কিন্তু তলে দিয়ে হাফ প্যান্ট নেয়। তার মানে কি? সে তার মাকে এটা দেখছে। গতকালকে এক বাচ্চা আমার সাথে মুসাফা, ছোট্ট বাচ্চা, একেবারে কোনোরকম ভেঙে ভেঙে কথা কয়, একটু কথা, কিন্তু আল্লাহর কসম, বাচ্চা এটা কথা বলার সময় আমার সাথে মুসাফা করছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, মানে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে যে এই ছোট্ট মাসুম বাচ্চা, সে তার বাবা শিখাইছে যে মুসাফা করতে দোয়া করতে হয়। এই বাচ্চা মাসুম, সে আল্লাহর নবীর শেখানো দোয়া করে ফেলছে। সন্তান তার বাপকে অনুসরণ করে, সন্তান তার মাকে অনুসরণ, তো সে বলবে আল্লাহ আমি তাদেরকে অনুসরণ করছি, আমি দেখছি আমার আব্বা সাদওয়ানে গপ মারে, এই জন্য আমি সাদওয়ানে গপ, আমি দেখছি আমার আব্বা কথায় কথায় গালি দেয়, কথা কইতেই গালি দেয়, এই জন্য আমিও কথা বলছি। আমি দেখছি আমার আব্বা আমার মা একসাথে ঘরে বৈশা সবাই টেলিভিশনে রঙিন সিনেমা দেখে, আমি মনে করছি এটাই জীবন, এটাই জীবন।
আমার মেয়ে, আমার 4 জন সন্তান আজকের এই দিন পর্যন্ত কোনোদিন আমাকে বলে নাই আব্বু একটু টিভি দেখতে মন চায়। কেন বলে নাই? ছোট্টবেলার থেকে কোনোদিন দেখে নাই, যার কারণে এই প্রভাব তার কলিজার ভিতরে আছে। প্রত্যেকের ঘরে এমন, যে সন্তানকে যেভাবে গড়ে তার ঘরে এভাবেই গড়ে ওঠে। একেবারে সোজা কথা, আপনি বাঁচার সুযোগ নেই। আমার লগে আপনি হঠাৎ কইয়ে বুঝ দিয়ে নেবেন আর বা আপনারা কইবেন না আয় হুজুরে কইলে কি কইব, আমি কি কম কইছিনি? হ্যাঁ, কলজাটা ফানি করে লাইছি। কতবার যে কইছি বিশ্বাস করে তারে নমাজ পড়তো। কিন্তু নবী তো বলছে 7 বছর বয়সে বলতো, আমনে দি কইতে আছে না 16 বছর বয়সে। লোহা যে সময় নরম থাকে, ওই যে আগুনের মধ্যে যে গরম করে, নরম থাকতে বাইরেতে হয় নাকি শক্ত হয়ে গেলে? নরম থাকতে বাইরাইলে এটারে দাও বানান যায়, কুড়াই বানান যায়, যেটা মন চায় এটা বানানো যায়। এজন্য নবী বলছে 7 বছর থেকে 10 বছর এই সময় বাচ্চার ঘাড় নরম থাকে। এই সময় যেটা কইবা ঘাড়ে দইরা হাতে দইরা সে ওইটাই পালন করবে। 11 বছরের থেকে ঘাড় তেরা হয়ে যায়, শক্ত হয়ে যায়, এরপরে বললে হে ঘাড় ফাঁকবে। অন্য লোক আছে কয় বড়া বেশি ফাইজলামি করে, বাদ দুগা খাবার বাবু রে কি একটা বড়া মনে হয় যেন আমি ফাটতাম না। ওটার ভাত না খাইলে কি হয়েছে? সাধুয়ানের অভাব আসেনি, হোটেলে কামলো মানে একটা বেড়া গেলি না। ওই যে পাথর কি হয়ে গেছে, আরে লোহা কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মেরে মোহতারাম, আমার বাপ আমার ভাই ফিকির করে ছেলেকে কিভাবে দিনদার বানাবে। ছেলের দিনদারির সাথে আপনার জান্নাত, স্ত্রীর পর্দার সাথে আপনার জান্নাত। আমার কথাটা বুঝাইতে পারলাম না? এদের নামাজের সাথে আপনার জান্নাত জড়িত, আপনার জাহান্নামের মুক্তি জড়িত। এখানে বিষয়টা শুধু অন্যদের বেলায়, নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে বাদে অন্যদের বেলায় এতটুকু বলা যায় বাবুরে তার আমল তার কাছে, আমার আমল আমার কাছে, এটা হলো অন্যদের বেলায়। কিন্তু নিজের স্ত্রী নিজের মেয়ে, আল্লাহর কসম তাদের ব্যাপারে আপনি মাসউল, আপনি জিজ্ঞাসিত হবেন। আপনাকে জিজ্ঞেস করা হবে কেন বিবি সেজদা করে নাই, কেন মেয়ে পর্দা করে নাই, কেন ছেলে নামাজ পড়ে নাই। তুমি বলো, আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, আপনাকে জবাব দিতে হবে। এই সময় আপনি এই কথা কইলে হইতো না তার নামাজ তার, আমার নামাজ আমার না। এই জন্য এই ফিকির করা, এটাই আজকের আমার আয়াত। আমি শুধু তর্জমা বললেই আপনারা বুঝবেন। এতগুলো কথা বলার অর্থ হইল এই, আপনারা আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকেই জাহান্নাম থেকে মুক্তি চাই না? আমরা জান্নাতে যেতে চাই না? যদি চাই কেমনে যাব? ছেলে পেলেদেরকে নাফরমানি রাইখা ঘরের মধ্যে এত বড় একটা রঙিন টেলিভিশন রাইখা কবরে গেলে চাচা, আরে ভাইয়া কেমনে কবরের আযাব থেকে বাঁচবে? ফেরেশতা বলবে না যখন আপনার প্রশ্নের টাইম, ফেরেশতা তো বলবে কিরে বেটা তোর ঘরে তো রঙিন টেলিভিশন চলতেছে, তোর বিবি বাচ্চা তো নর্তকীর নাচ দেখতেছে, তোরে কি করতাম তুই কর। আপনার বিবি বাচ্চা ঘরে আপনার জমানো টাকা দিয়ে আপনার ঘরে তারা রঙিন টেলিভিশনে নাচ দেখে, আর আমনে কবরের মধ্যে আসল মালটা খাওয়াই না, ঠিক না? আমনে কবরে আপেল মালটা খাওয়াইব না, আপনারে বিরিয়ানি খাওয়াইব, ঠিক না? তাইলে মেহেরবানি করে একটু ভালো। যারা ছেলে আছেন আপনাদের জন্য একটা কথা আছে আলাদা, সেটা পরে কইতেছি। আগে অভিভাবকদেরকে বলছি এতগুলো কথা, মানে যিনি ছেলের বাপ, মেয়ের বাপ, যিনি স্বামী, যার স্ত্রী আছে তাদেরকে এতগুলো কথা বললেন। আর যারা এখনো বিয়ে শাদী করো নাই ভাই, তোমার লেগেও কথা আছে আলাদা, এটা বলতেছি।
বাকি আগে আপনারা আগে ভাবেন আপনাদের স্ত্রীর ব্যাপারে, আপনারা মাসউল মানে জিজ্ঞাসিত হবেন, আপনাদের ছেলের ব্যাপারে, আপনাদের মেয়ের ব্যাপারে। আপনি কোনোভাবে বিশ্বাস করেন, কেমনে বললে বুঝতেন আপনি হেমনে আমি কই, আপনি যদি বলেন আপনার পাও ধরে কইতাম, আমি পাও ধরেই বলি, বিশ্বাস করেন। আপনি যদি বলেন আপনার হাতে ধরে বলতাম, আমি হাতে ধরে বলি চাচা, শুধুমাত্র ভাত তরকারি, বিদেশ আর বিয়া আর জমি আর বিল্ডিং জমায়ে দিয়ে গেলে দায়িত্ব শেষ হয় না। বিশ্বাস করে, এটা যতবার বললে বুঝবেন অতবার বলুন। মূলত দায়িত্ব হলো এটা না, এটা আল্লাহর দায়িত্ব। আর বিবি বাচ্চাকে দিন মানানো, ইসলামের পথে চলানো, নামাজ রোজায় অভ্যস্ত করানো, পর্দা পুশিদার মধ্যে অভ্যস্ত করানো, বিশ্বাস করে এটা হলো স্বামীর দায়িত্ব, এটা হলো বাবার দায়িত্ব, এটা হলো অভিভাবকের দায়িত্ব। এটাই ছিল আপনার মূল ডিউটি। বলে তো তাদের ভাতের ব্যবস্থা কে করবে, তাদের খাবারের ব্যবস্থা কে করবে, তাদের বাসস্থানের ব্যবস্থা কে করবে? আচ্ছা আপনি একবার কোন তো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আর হাজেরা এই ওনার স্ত্রী আর ছেলেকে, কোলের ছেলেকে যখন ওই মরুভূমিতে মক্কা নগরীতে শাম দেশ থেকে হিজরত করে হযরত ইব্রাহিম নবী মক্কায় রেখে আসছেন বিবি হাজেরা আর ছেলে ইসমাইলকে আল্লাহর হুকুমে, বিশ্বাস করেন সেখানে পানিও ছিল না, গাছও ছিল না, ঘাসও ছিল না, ঘরও ছিল না, মানুষও ছিল না। পরের বেলা খাবে কোথায়, পরের বেলা পানি পাবে কোথায়, থাকবে কোথায়, রাত কাটাবে কোথায়, কিচ্ছুর কোনো ইন্তজাম নাই। এই অবস্থায় রেখে কসম খোদা, এই কোরআনে আছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন, আল্লাহ এই অবস্থায় রেখে গেলাম, আপনার কাছে চাওয়া রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ এই অবস্থায়ও যেন আমার বিবি বাচ্চা নামাজ আদায় করে, এটাই আপনার কাছে ফরিয়াদ। বুঝছেন না? কোন অবস্থায়, যে অবস্থায় দুঃখ পানি নেই। আর আপনি এত কিছু থাকার পরেও তাদের নামাজের ফিকির করবেন না। কেমনে জবাব দিবেন কাকা? আরে ভাই কেমনে জবাব দিবেন? 3টা ছেলেকে বিদেশ পাঠানো, এটাই সফলতা না? এটাই আমনের কাজ শেষ? ফুদ বিয়ে করানো, মাইয়া বিয়ে দেওয়ান, বাড়িতে একটা বিল্ডিং করুন, ঘর করুন, এটাই আপনার জিম্মাদারি না? এটাই ছিল আপনার দায়িত্ব, ঠিক না? এটা বুঝ করে দিয়ে কবরে যাইতেছেন, ঠিক না? এদের নামাজ, এদের পর্দা, এদের আখলাক। আপনার ছেলে যে সারা রাত মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি চায়, তারে শুধরাবে কে? আপনার মেয়েটা যে রাত্রেবেলা আরেক ছেলের সাথে প্রেমের আলাপ করে সারা রাত, আপনার বিবি যে 1 ঘন্টা পাউডার না লাগাইলে মার্কেটে বাইর হয় না, তারে ঠিক করবে কে? আপনি জিজ্ঞাসা করেন, বলেন না, আপনি ভাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই আমার কথা শেষ, এটাই আমার মূল বয়ান। এবার শোনেন তর্জমা, তাইলে বুঝবেন এই কথাগুলো। বলে হুজুর এটি তো আমনে কইছেন এতক্ষণ বানাইয়া সানাইয়া, আল্লাহ কইছে কিনা? এবার এটা শুন, কথা বোঝেন নাই আমার। আল্লাহ বলছি কিনা, যদি আল্লাহ বলে থাকে তাহলে মানবেন তো, কথা বলেন না কেন? তাহলে গুরুত্ব দিবেন তো। এই দেখেন আল্লাহ কয়, শোনেন, আমি কোরআনুল কারীমের যেই সূরাটা থেকে পড়ছি, এই সূরাটা হলো কোরআনুল কারীমের 16 নম্বর পারা, কোরআনুল কারীমের 20 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে তাহা। বলেন তো কি নাম? তাহা। কত নম্বর সূরা? কত নম্বর পারা? এই দেশব পারেন, বলিয়েন, বললে ভালো। কোরআনের কথা বললে সওয়াব আছে না? মুখ খিচ্চা রাখলে নেকি আছে নি? মুখ খুললে লাভ। যিনি যত আল্লাহর জন্য মুখ খুলছে
তিনি তত বড় আউলিয়া হয়েছে। জুনায়েদ বাগদাদি এত বড় আল্লাহর ওলি হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানি এত বড় আল্লাহর ওলি হয়েছে মুখ বন্ধ রাখা, ঠিক না? না, যিনি যত বেশি মুখ খুলছে আর আল্লাহ তাআলার জিকির করছে তত বেশি আল্লাহর ওলি হয়েছে, তত বড় আল্লাহর ওলি হয়েছে। এজন্য জবান আল্লাহর জন্য খুললে ভালো। আমাদের দুর্ভাগ্য, আমাদের অনেক মাঝ বয়সী লোক আল্লাহর কথা বলার সময় মুখ খোলে না, মাথা লাগে দরকার কয় তো বালায় কয় কিতে করুম ফারি তো না পারে না। এমনি জিঙ্গের না যেটা গোস্ত খাইতেন পারেন ফারি, আফেল ফারি, মালটা খাইতেন না রেন ফারি, আনার খাইতেন পারেন এবারে সব খাইতে হবে, এখানে সব ক্রিয়া আর কি। কিন্তু আখেরাত ফারিত না। না, এই কথা বললে আখেরাতের মুক্তি মিলবে না। মিলবে? হিসাব কি আমার কাছে দিবেন? কথা বলেন না, হিসাব আমার কাছে দিবেন তো তাহলে আমারে কইলেই কি আর না কইলেই কি, হিসাব তো দিতে হবে আল্লাহ। ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেউ যদি না থাকে আমি একাই তোমার হিসাবের জন্য যথেষ্ট। তোমার হিসাব ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ বলেন শুধু হিসাব না, তোমার দিলের ভিতরে যে কথাগুলো কিয়ামতের দিন আমি সেগুলোও খুলে দেখাবো, খুলে দেখাবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো চলেন, সূরাটার নাম হলো সূরায়ে তাহা। কি নাম বলেন? এই সূরার দুইটা আয়াত 131, 132, এই দুইটি আয়াত আমি পড়ছি। দুইটা আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লক্ষ্য করে নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে এটা আল্লাহ তাআলা বুঝাইছে। আপনার নজর কি হবে, আপনার ফিকির কি হবে, আপনার দায়িত্ব কি হবে, আপনার খেয়াল কি হবে, এটা আমি আল্লাহ বলে দিচ্ছি। কাকে? নবীকে। কাকে বলেন না? আর নবীকে বললে আমরা উম্মত এটার মধ্যে শামিল, আমরাও কি এটার মধ্যে শামিল। কোরআনুল কারীমের মধ্যে আছে যেমন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে সেটা আপনি তেলাওয়াত করুন। নবীকে বলছে। তাহলে এখন কোরআন তেলাওয়াত করা শুধু নবীরই দায়িত্ব, আমাদের নাই। কথা বলেন না? কোরআনে আল্লাহ বলছে ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ আদায় করুন। তাহলে বুঝা গেল নামাজ পড়া শুধু কেবল নবীর দায়িত্ব, আমাদের দায়িত্ব না। তাহলে বুঝা গেল যদিও সম্বোধন করছেন কাকে? নবীকে, কিন্তু হুকুম কার জন্য? আমাদের জন্য। কথা বলেন না? হুকুম কি আমাদের জন্য হুকুম। তাহলে এখানে দেখেন নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি। আল্লাহ তাআলা বলেন হে নবী চতুর্দিকের এই দুনিয়ায়, পৃথিবীতে, জমিনে, দুনিয়াতে আমি আল্লাহ যত সম্পদ, যত কিছু দিয়েছি চতুর্দিকে, যাকে যা, আমনে কোনোভাবেই এগুলোর দিকে চোখ লম্বা করে আপনি তাকাবেন না। আল্লাহ নিষেধ, চোখ বড় করে তাকাবেন না। কারো বাড়ি, কারো বিল্ডিং, কারো গাড়ি, কারো সম্পদ, কারো টাকা, কারো ব্যাংক ব্যালেন্স, এগুলোর দিকে আপনি তাকাবেন। এগুলো আপনার তাকানোর বিষয়, এগুলোর দিকে চোখ বড় করে তাকাবেন। চোখ বড় করে তাকানো, মাদ্দুল আইন, এই কথার অর্থ কি? অর্থ হইল, আমি বুঝাই সহজে আপনারা বুঝবেন উদাহরণ দিলে। মনে করে কারো 4 তলা বা 5 তলা বিল্ডিং, খুব সুন্দর ডিজাইন করে, খুব চমৎকার একটা বিল্ডিং, আপনি এটার ফাঁস দিয়ে গেছেন, যাওয়ার সময় আপনি বললেন এইভাবে চোখ টানা দিয়ে, আর বাপ রে বাপ কি তার এটা,
বিল্ডিং নিয়ে করছে। আরে করছে কি তারা? এরম আমরা বলি না? এটা যখন কেউ বলে এরম কয়, দেখবেন আপনি খেয়াল করে দেখেন তার চোখ টানা খায়। বাপরে বাপ, এটা বললেই চোখ কি করে? টানা খায়। এটারে বলে চোখ লম্বা করা, চোখ বড় করা। গাড়ি দেখছে, দামি গাড়ি, বাপরে গাড়ি, এটা কি? চোখ কি করা? আল্লাহ তাআলা নিষেধ করছে। হে নবী, কারো সম্পদ, কারো বিল্ডিং, কারো দালান, কারো বাড়ি, কারো গাড়ি, কারো দুনিয়া, কারো বিশাল সম্পদ, জমি, কিচ্ছু দেখে আপনি চোখ বড় করবেন না, ওটার দিকে আফসোসের নজরে তাকাবেন না। আল্লাহ তাআলা বলেন আজওয়াজাম মিনহুম, আমি আল্লাহ তাআলা অগণিত জোড়ায় জোড়ায় অগণিত দুনিয়া আমি এগুলো দান করেছি। যাকে যা দেওয়ার এগুলো আমি দিছি, তবে আপনি ওগুলোর দিকে তাকাবেন না। আপনি ঈমানওয়ালা, আপনি আখিরাতের ফিকিরওয়ালা, আপনি জান্নাতে যাবেন, অতএব আপনি এগুলোর দিকে তাকাইয়েন না। কেন? জাহারাতাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে এই দুনিয়ার চতুর্দিকে যা কিছু, এগুলো দুনিয়ার জীবনের ফুল, ফুলের মতো, ফুলের মতো। ফুল যত সুন্দরী হোক না কেন, কিছুক্ষণ পরে মিলায়া যায়, কিছুক্ষণ পরে শুকায়া যায়, কিছুক্ষণ পরে বিবর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন এ দালান যত সুন্দরী হোক, এই বিল্ডিং যত সুন্দরী হোক, এই সোফা, এই খাট, এই চেয়ার যত মজবুতি হোক, 20 বছর পরে দেখবেন এটা নাই, 30 বছর পরে দেখবেন এটা নাই। ফেরাউনের ভবনগুলো নাই, কারুনের বিল্ডিং নাই, সাদ্দাদের বাড়ি নাই, নমরুদের বাড়ি নাই। কত রাজা, কত বাদশাহ, কত জমিদার, কত জনের কত বসত, কত বাড়ি আজকে পৃথিবীতে আছে? কোথায় গেল? কোথায় গেল? কেন নাই? আল্লাহ তাআলা বলেন এগুলো ফুলের মতো। কিসের মতো? এগুলো টিকবে, এগুলো টিকবে না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। রব্বুল আলামিন বলেন জোড়ায় জোড়ায় আমি বন্ধু যাকে যা দিয়েছি এর কোনো কিছুর দিকে আপনি তাকাবেন না, অর্থাৎ আফসোস করবেন না, আপনি অবাক হবেন না, আপনি লম্বা চোখ করে তাকাবেন না। আহারে তারে কত কিছু দিল, কত বড় দুনিয়া দিল, কত বড় বিল্ডিং দিল, কত দালান, কত টাকা, কত সুখ দিল। আল্লাহ বলে না বন্ধু, আমি বরং তাকে সুখ দেই না, যাকে আমি দুনিয়া দিছি লিনাফতিনাহুম ফি, মূলত আমি আল্লাহ তাকে পরীক্ষায় ফেলে দিছি। কিসে ফেলছি? যারে আমি মাল দিয়েছি, যারে আমি সন্তান দিয়েছি, তারে কিন্তু আমি আল্লাহ পরীক্ষায় ফেলছি, পরীক্ষায় ফেলেছি। আমি পরীক্ষা নিচ্ছি, আমি দেখতে চাচ্ছি দুনিয়া পেয়ে আমাকে মনে রাখে নাকি দুনিয়ার মধ্যে মজে থাকে। এজন্য তাফসীরের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 84 বছর বয়সে যখন ওনার একমাত্র কলিজার টুকরা ছেলে ইসমাইল জন্ম নিয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম ছেলে তো দিলাম তোমাকে, অনেক কান্নার পরে 84 বছর বয়সে একটা ছেলে দিলাম, কিন্তু আমার আদেশ ছেলেটাকে কোলে নিতে পারবা না, চুমা দিতে পারবা না। জানেন এটা? এটা তাফসীর আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছে, ছেলে দিছি ঠিক আছে, কিন্তু এটা হাজেরার কোলে থাকবে, তুমি আদরও করতে পারবা না, চুমাও দিতে পারবা না, বুকেও জড়াইতে পারবা না, শুধু দরজায় দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দেখতে পারবা। এর দূরেই আমি দেখতে চাই কলিজার মধ্যে ছোট্ট মাসুম বাচ্চা, এটার মহব্বত না আমি আল্লাহর মহব্বত। ইব্রাহিম বললেন রব্বুল আলামিন আমি কসম আপনার ভালোবাসাই ভালোবাসা, ছেড়ে দিলাম এই ভালোবাসা। কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম প্রথম তো বলছিলাম ঘরে রাইখে শুধু
দরজার দাঁড়াইয়া দেখবা, কোলে নিতে পারতা না। এবার আমি আল্লাহর হুকুম গড়েও রাখতে না, এবার চোখেও দেখতে দিব না। যাও মরুভূমিতে তোমার চোখের আড়ালে দিয়া রাইখা আসো, যাতে আর দেখতেও না পারো। আমি দেখতে চাই সন্তানের ভালোবাসা বড় না আমি আল্লাহর ভালোবাসা বড়। ইব্রাহিম বললেন, রব্বুল আলামিন, আমি প্রমাণ করে দেব মাওলা আপনার ভালোবাসাই বড়। রেখে আসলাম মরুভূমি। হ্যাঁ, কার ভালোবাসা বড়? এরপরে আল্লাহ তাআলা কিছুদিন পরে বললেন, ইব্রাহিম, একবার তো ঘরে রাইখা দেখতে দিছিলাম, এরপরে কইছিলাম দূরে রাইখা আসো। তখন তো এতটুকু সান্ত্বনা ছিল, ফুত আমার কাছে না থাকলে কি হইছে, বিদেশে হইলেও তো আছে তো। আরে কথা বলেন, আছে তো, এর তো সান্ত্বনা। আল্লাহ তাআলা বলেন, এবার আর এটাও থাকতে দেব না, দেশেও না বিদেশেও না, নজরের সামনেও না নজরের আড়ালেও না, বরং জবাই কইরা আমারটা আমারে দিয়ে দাও। আমি দেখতে চাই কলিজায় আমার ভালোবাসা না ছেলের ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনি জানেন না আমি আপনারে কেমন ভালোবাসি। আরে মাওলা, আপনি কি বলেন? আপনার ভালোবাসার সামনে আমি হারিয়ে যাব ভাবছেন না? না না, আমি তো সিদ্ধান্ত নিছি মাওলা, আমি পরীক্ষায় পাশ করবই, আপনার ভালোবাসা আমি উপরে রাখবই। এজন্য গর্দানে ছুরিও রাখছে। আল্লাহ, আমি রাজি, আপনার জন্য ছেলেকে জবাই করে দেব। কে বড়? কার ভালোবাসা বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়। আমেরিকা বড় না। কে বড়? রাশিয়া বড় না, ইটালি বড় না, লন্ডন বড় না, দুবাই বড় না, সৌদি আরব বড় না, বাহরাইন বড় না, কুয়েত বড় না, বিল্ডিং বড় না, স্ত্রী বড় না, ছেলে বড় না, নেতাগিরি বড় না, নেতা বড় না। আল্লাহর কসম, আল্লাহু আকবার, আল্লাহ বড়। কে বড়? কোন? আবার বলেন, আবার বলেন, আরো জোরে বলেন, জোরসে বলেন। জোর হলো না, আরো জোরে। আল্লাহু আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, আমার স্মরণই বড়। কার স্মরণ বড়? আল্লাহ বড়। আমার বাপ, আমার ভাই, আল্লাহ বড়। ছেলে বড় না, মেয়ে বড় না। ছেলে যদি রোজগার করে না দেয়, তাইলে আপনি বুড়াকালে না খাইয়া মরে যাবেন। আল্লাহর কসম বাপ, এটা মিথ্যা কথা, এটা মিথ্যে কথা। না না, আল্লাহ বড়। কে বড়? আপনার ছেলের রোজগারের চাইতেও আল্লাহ বড়, আপনার জামাই রোজগারের চাইতেও আল্লাহ বড়, আপনার নেতার সহযোগিতার চাইতেও আল্লাহ বড়। বড় কিনা বলেন? আল্লাহ বড়। এটা কলিজার মধ্যে বসান। কোথায়? কলিজায়। এটা মুখে বলেন। এজন্যই আল্লাহ তাআলা নামাজের মধ্যে বারবার এই সবক বলায়। আল্লাহ বারবার বলে, বান্দা দাঁড়িয়েছো না, বলো তো আল্লাহু আকবার। এবার আল্লাহ বলে, বান্দা উপর হইবা, তাইলেও বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা এবার বুঝি সিজদা দিবা, এবারও বলো আল্লাহু আকবার। উঠতে বলো আমি বড়, উপর হইতে বলো আমি বড়, শুয়ে গিয়েও বলো আমি বড়। কে বড়? আবার বলেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে হেদায়েত দিয়েছি, আমি যে তোমাকে ঈমান দিয়েছি, আমি যে তোমাকে কালেমা দিয়েছি, এর বিনিময়ে তুমি আমি আল্লাহর তাকবীর বলো। আল্লাহু আকবার। যুবকরা বলো, ছেলেরা তোমরা বলো আল্লাহু আকবার। শোনো নাই ছেলেরা, 130 কোটি হিন্দুর দেশে, কাফের আর বেঈমানের দেশে 130 কোটি হিন্দুকে চ্যালেঞ্জ করে ইমানদারের এক বোন
মুসলমানের এক মেয়ে গোটা ভারতকে চ্যালেঞ্জ করে আওয়াজ করেছে আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার। এক বোরখাওয়ালা মেয়ে সেদিন ইন্ডিয়ায় বলছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, শোন, আমার নাম বলবি না, না আমি বড়, বলবি না। তা আল্লাহ বলে, ওই মেয়েটা যখন বলছে, এবার হিন্দু যত সাংবাদিক ইন্ডিয়ার পুরুষ কিংবা মহিলা তারাও সংবাদের মধ্যে কইছে যে ওই মুস্কান নামের মেয়েটা কইছে আল্লাহু আকবার। ইন্ডিয়ার, আমেরিকার, ইউরোপের, লন্ডনের, ইটালির, পৃথিবীর যত ইহুদি খ্রিস্টান সংবাদকর্মী এরাও বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছে, যা সবার জবানে খোলাই দিলাম। কইতি না, খবর হিসেবে ক, বুঝেন নাই কথা। এই মেয়ের খবর এটা কইছে না সবাই, এই খবর এটাতে কইতে গিয়েতে এটাও কইছে। আল্লাহ বড়, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন লিনাফতিনাহুম ফি, আরে আমি পরীক্ষা করি, পরীক্ষা দুনিয়া দিয়ে পরীক্ষা করি। ওয়ারিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। এরপরে আল্লাহ তাআলা বলেন, শোনো, এই দুনিয়া এটা বড় না। ওয়ারিজকু রাব্বিকা, আমার রব, তোমার রব যেই রিজিক দেবে সেটাই খায়ের, উত্তম, আবকা সেটাই স্থায়ী। অর্থাৎ আখিরাতে যেই রিজিক মিলবে, জান্নাতে যেটা মিলবে এটাই হবে উত্তম, এটাই হবে স্থায়ী। কথা বলেন না? আজকে যাই দুনিয়ায় মিলে আপনাদের আমাদের, মনে করেন ভালো খান আর খারাপ খান, মনে করেন একেবারে পৃথিবীর সবচেয়ে সুন্দর গোশত মাছ খাইলেন, আর অথবা কেউ আলুর ভর্তা ডাইল খাইলেন, যে যাই দুনিয়া খাইলেন, এটার গন্তব্য, এটার ফলাফল বিরিয়ানির গন্তব্য আর আলুর ভর্তার গন্তব্য কোথায়? ওমা কয় না, কোথায় কোথায় মানে জমা হয় কোনায়? বিরিয়ানির ফলাফল টয়লেট, আলুর ভর্তার ফলাফল টয়লেট, গরুর গোস্তের ফলাফল টয়লেট, এরপরে মুরগার গোস্তের ফলাফল কোথায়? টয়লেট। এটার শেষ পরিণতি বাথরুম, শেষ পরিণতি টয়লেট। এজন্য দুনিয়ার যা কিছু ভোগ করো এটার ফলাফল জমা হয় গিয়া বাথরুমে, টয়লেটে, বাথরুমে। আর সেজদা যেটা করবা, বন্দেগী যেটা করবা, গোলামি যেটা করবা, আল্লাহকে যেটা ডাকবা, তো এটার ফলাফল জমা হবে জান্নাত। কি ভাই? জান্নাত। কি বলেন না? শেষ কথা আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। তাহলে কি বলল? আল্লাহ বলল দুনিয়ার দিকে তাকায়েন না, খুব বেশি সম্পদের দিকে তাকায়েন না। তাহলে কিসের কি করবেন? তো আল্লাহ দ্বিতীয় আয়াতে বলে দিছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে, আহলাকা পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের আদেশ করুন? এই কথাটা এতক্ষণ বললেন যে আপনি আপনার পরিবারের জন্য দুনিয়ার চতুর্দিকে, আহারে তারার বিল্ডিং রে, আহারে বিল্ডিং রে, আমরা কোহালে জানি জুটবো নিয়ে এরম, আরে আরে গাড়ি রে, জীবনে জানি এরম একটা গাড়ি চড়তে, আরে না জানি মরে যাওয়ার লাগে। কথা বুঝুন? আল্লাহ বলেন এগুলোর ফিকির করবেন না, ফিকির করবেন কি? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের বলেন না? ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। কে মজবুত থাকতে বলছেন? আল্লাহ বলছে আপনিও নামাজের কথা বলেন আর আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকেন। অর্থাৎ নবী, আপনি নবী দেখে চাইয়েন ওয়াজ দিয়া আবার উঠতে লাগেন। কথা বোঝেন না?
মানে আপনি সবাইরে বললেন, এই তোমরা সবাই মসজিদে গিয়া নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আপনি নবী বলে আমি তো নবী, আমি কি আর তুঙ্গ মতনই, কাজে আমি ঘরে হুইত্যা থাই বা ঘরে ফরমু, অসুবিধা নাই। এটা আল্লাহ বলে নাই। বলছে আপনি ওদেরকে নামাজের আদেশ করেন, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকেন। অর্থাৎ বলবেনও আপনি, আবার নিজে আমলও করবেন আপনি, ঠিক কি না বলেন না? এটা জিম্মা, এটা জিম্মা, এটা জিম্মা। তাহলে বলেন তো আল্লাহ তাআলা দুনিয়ার পেরেশানি করতে কইছে বিবি বাচ্চার জন্য নাকি নামাজের? বলেন না। নামাজ মানে একটা বলছে, মানে হলো ইবাদত। তাহলে পরিবারের ব্যাপারে আল্লাহর আদেশ, আপনি আপনার পরিবারের নামাজের ফিকির করেন, নামাজের আদেশ করেন। তাহলে এটাই আমি বলছি, আল্লাহ বললেন সন্তানাদি বিবি বাচ্চার নামাজ রোজার ফিকির করো, ইবাদতের বন্দিগির ফিকির করো, এটার জন্য চেষ্টা করো। আপনি কইলেন এটা আমার দায়িত্ব না, বরং ভাত মাছ চাল ডাল ঘর বিল্ডিং দালান বিদেশ বিয়া এগুলো ব্যবস্থা করে দেওয়া, এগুলো আমার দায়িত্ব। নামাজ তারার নিজের, রোজা তারার নিজের, আল্লাহরে ডাকা তাগো নিজের। এটা নিয়ে আল্লাহর কথা? আরে বলেন না, কথা শেষ, বলেন না এটা নিয়ে আল্লাহর কথা? তাইলে আপনারা উত্তর দেন, আপনারা কমপক্ষে বলেন বাবা। আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকা, আল্লাহ তাআলা বলেন যদি বলো রিজিক দিবে কে? আল্লাহ না, আল্লাহ বলতেছে আর কি, যে যদি বলো, যদি সবাই নামাজ, আমি যদি আমার বউ বাচ্চার সারাদিন রাত নামাজের চিন্তাই করি, আখিরাতের চিন্তাই করি, তো বাত মিলবে কেমনে? কথা বলেন না, এটা একটা প্রশ্ন হইতে পারে কিনা? তো আল্লাহ বলে লা নাসআলুকা রিজকা, তুমি এবং তোমার পরিবারে রিজিক, খাদ্য খাবার আহার নিদ্রার ব্যবস্থা, এটা আমি তোমার কাছে চাই না, তুমি লাগবে না, তুমি চিন্তা করো না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তোমার সকলকে রিজিক দেব, খাওয়াবো আমি। খাওয়াবে কে? ওয়ালা আকিবাতুল লিত্তাকওয়া, আল্লাহ তাআলা বলেন, ধরেন ওয়ালা আকিবাতুল লিত্তাকওয়া, সর্বশেষ আল্লাহ বলে মনে রেখো আমার কথা মানে যে, গুনাহ ছেড়ে দেয় যে, নেক আমল করে যে, তাকে বলে মুত্তাকি। আর আখিরাতের পরিণাম জান্নাত শুধুই কেবল তার জন্য। কার জন্য? আল্লাহর কথা মানে যে, গুনাহ ছেড়ে দেয় যে, কোন হুকুম মানে যে, তার জন্যই আখিরাতের জান্নাত। তাহলে আমার কথা শেষ। এবার আপনারটা আপনি ভাবেন, আপনারটা আপনি ভাবেন, প্রত্যেকেই নিজ নিজ জীবন নিয়ে ভাবেন যে আপনি করছেনটা কি, করছেনটা কি, আপনার জিম্মাদারিটা কি, আপনার জিম্মাদারিটা। অতএব আমাদের জিম্মাদারি আমার নিজের ইবাদত এবং আমার স্ত্রী ছেলে মেয়ে তাদের ইবাদতের ফিকির করা, এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে মূল দায়িত্ব, ঠিক কি না বলেন না? আচ্ছা, এবার আমি একটা কথা বলছিলাম, ছেলেদেরকে আমি আলাদা একটা কথা বলুন, মনে আসেনি? এবার তোমাদের একটা কথা, ভাই এই যে কথা বলতেছেন কেন আপনারা? কোনো অসুবিধা ভাই? তো তাই এখানে কথা বলেন কেন? শোনেন, এবার ছেলেরা শোনো ভাই, তোমাদের কাছে আমার একটা কথা, শুনতেছো ভাই? দয়া করে এই ভাইয়ের এই কথাটা ফিরিয়ে দিও না, এটাকে অবমূল্যায়ন করো না। ভাইয়া শোনো, যে জীবনটা শুধু খানা আর মোবাইল দেখা, নারীর পিছনে ঘোরা, হ্যাঁ মেয়ে দেখা, এর নাম না। তুমি জীবনে যত মেয়ে দেখছো এতগুলো কোনো তোমার লাগতো না, কথা বোঝো নাই? এতটি তোমার দরকার নাই, তুমি কুলে থাকতাম না, এতগুলোর বাইক জায়গা দিলে কুলে থাকতাম। তার মানে হলো এই, প্রত্যেকটা ছেলের কাছে আমার অনুরোধ, তোমাদের কাছে ভাই, তোমার বাবা তোমার মাও যদি, আপন মা আপন বাবাও যদি তোমাদের জীবনের দিকে নজর না রাখে, আখিরাতের খেয়াল না করে,
যদি তারা বলে শুধু কামাই করো, রোজগার করো, টাকা দাও, আর কিছু চাই না, তাইলেও ভাই আমার অনুরোধ, তারা যদি নাও খেয়াল করে, তারপরও তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের জন্য ব্যবস্থা করা তোমার নিজের দায়িত্ব, তোমারই দায়িত্ব। এইটাই আমার। যেমন উদাহরণ কি? উদাহরণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবা আজর, উনি ছিল মূর্তি পূজক, মূর্তি বানাইতো, ঠিকই না বলেন? মূর্তি বানাইয়া বেচত। এখন বাবা, এই যে বাপ তার ছেলের জন্য ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, এটা চাইছিল? কথা কন না কেন? বাপে চাইছিল নি? বাপে চাইছে কি ছেলে কি করুক? মূর্তি পূজা করুক। ছেলে কি করুক? নিজে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা তাফসিরে পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, ওনারে ছোট ছোট, উনি তো মূর্তি বেচত, ইব্রাহিমের বাপ, তো উনি ছোট ছোট কতগুলো মূর্তি, এগুলারে ওরার মধ্যে করে ইব্রাহিম আলাইহিস সালামের মাথা তুলে দিছে, তুমি এগুলা বাজারে নাও, আমি ফিসি দিয়া বড়ডি নিয়ে আইতে আছি বেশি। তাফসির আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাছ পথে এগুলা মাথার থেকে নামাইছে, নামাইয়া এই ওরার মধ্যে যে ছোট ছোট মূর্তি, তো এগুলোর হাতে নিছে, হাতে নিয়ে জিগাইছে, আচ্ছা আমনের কাজটা কি? আমনে আমনে তো আমার খোদা, আমগো আমনে খোদায় কি করেন সে কোন সে? এরপরে এ খোদায় মাতেন না, ইন্নারিল্লাহ, আমি দি মাতেন না, কথা বল না কেন? বুঝেন নাই কথাটা? তো আরেকটা নিয়ে গেছে, আচ্ছা তো আমনে কর, আছে এই জন্য কথা কোনো বাদ দেন, তার আমনে কন, আপনার দায়িত্বটা কি? আমনে যে খোদা, আপনি কি করে? একটাও মাতে না। বুঝেন নাই কথা? হ্যাঁ, এগুলো মাতেনি, এগুলো না মাটির মূর্তি। তো তাফসিরে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হায় হায়, আপনারা যদি আমার সাথে কথা না বলেন, কাস্টমার জিজ্ঞেলে কেমনে কথা বলবেন? বুঝেন নাই? এই কথা বলে উনি এই মাথার ওরা সবটি মূর্তি পানির মধ্যে ফেলাই দিয়া বাইতে গেছে। ওনার আব্বা গেছে গা বাজারে, উনি এসে পড়ছে বাড়িতে। ওনার মাকে এসে জিজ্ঞেস করছে, মা বলেন তো আমার রবকে? তো মা বলতেছে আমি। নাউজুবিল্লাহ। বলতেছে আপনার রবকে? বলতেছে তোমার আব্বা আজর। বলছে তো আমার আব্বা আজরের রবকে? বলছে নমরুদ। কে? নমরুদ। এবার ইব্রাহিম নবী বললেন, আচ্ছা মা, আমার আব্বা রব যদি, খোদা যদি হয় নমরুদ, তো নমরুদের খোদা কে? নমরুদের রব। মা বললেন, বাবা এগুলো বলা ঠিক না, এগুলো বলা ঠিক না, আমি জানি না। রাত্রে আজর আসছে, মা জানাইছে আপনার ছেলে প্রশ্ন করছে। তো আজর ডাক দিছে, বাবা তুমি নাকি এগুলো বলছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হ্যাঁ আব্বা, আপনি বলেন না, আমার বলে রব হলো মা, মায়ের রব আমনে, আপনার রব নমরুদ, তো নমরুদের রব কে? তখন আজর বলছে, না নমরুদের রব হয় না, নমরুদের রব হয় না, নমরুদের রব। ইব্রাহিম বলছে, আমি এটা মানি না, আমি এটা মানি না। তখন আজর বলছে, তাহলে তুমি কাকে মানো? তখন তিনি বলছেন, আপনার রব, আমার রব, মায়ের রব, নমরুদের রব, সবার রব একজন, তিনি আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, সমস্ত চেষ্টা করছে। আমার বলার উদ্দেশ্য হলো ছেলেরা, তোমাদের কাছে এটা, বাপে, মা, নমরুদ, কওমের এলাকার লোক সবাই চেষ্টা করছে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে মূর্তি পূজার দিকে নিয়ে যাইতে, মেলার মধ্যে, মূর্তির মেলা, মেলার মধ্যে নিয়ে যাইতে। কিন্তু আগার চে বুথায় জামাত কি आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। তিনি যেন বলছে, শোনো, তোমাদের প্রত্যেকের হাতে হাতে যদি থাকে মূর্তি, আমি ওর মাঝখানে দাঁড়াইয়াও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
এই চেহারা, এই জীবন মজার জীবন না, যেই চুলের কোনো কাটিং নাই, চুল খাড়া এলোমেলো। বিশ্বাস করো ভাইয়া, এগুলো দাজ্জালের চুল, এগুলো কাফেরের চুল। সেলুনের মধ্যে যেই চুলগুলো আপনার মডেল হিসেবে লাগানো থাকে, এটা কোনো ইমানদারের চুলের কাটিং নেই। আপনারা একজন ভাই বলেন তাহলে, সে না না আমনে না, ওই ছেলেরা কো ভাই, তোমরা একজন কও বলে একটা কাটিং সেলুনের মধ্যে যে লাগানো থাকে, এটা কোনোটা মুসলমানের চুলের কাটিং। তাহলে কাফেরের চুলের কাটিং তোমার পছন্দ হবে কেন ভাইয়া? তুমি এত ফাঁসা ফসলা কেন? আরে তুমি এরুম ফচ্চা গেলা কা, তুমি এত এরুম ফাঁসা ফসলা কেন? অতএব মেহেরবানি করে, দয়া করে ভাইয়া, দয়া করো, নিজের উপরে রহম করো, নিজের উপরে রহম করো, নিজের উপরে দয়া করো ভাইয়া। এটা দেখো একবার, এটা মানুষের জীবন, এটা মুসলমানের জীবন কিনা? সারাদিন মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখা, নর্তকীর নাচ দেখা, আর নারী আর মেয়ে, এটাই যদি হয় জীবন, এটা মানুষের জীবন না, এটা কুত্তার চাইতে নিকৃষ্ট জীবন বেটা। মানুষের জীবন, মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে শুধুমাত্র বেডির পিছনে আড়নের লেগে বানাইছে না। কথা বলো না ভাইয়া? জীবন মানে কি শুধু মহিলা? জীবন মানে শুধু নারী? জীবন মানে শুধু ফুর্তি? জীবন মানে শুধু জিনা ব্যভিচার? জীবন মানে শুধু উলঙ্গ ছবি? জীবন মানে শুধু নাচ? তাইলে তাইলে সারাদিন তোমার কাছে কেবল মন চায় ছবি দেখতে, নারী দেখতে, উলঙ্গ নাচ দেখতে। তাহলে তোমার ভিতরে মনুষ্যত্ব আছে কিনা তুমি দেখো, তুমি মানুষ আছো কিনা দেখো মিয়া। এত সুন্দর তাগড়া জওয়ান, এরকম নওজওয়ান তাগড়া সুঠাম মানুষ, হায় 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 হায়, তোমার একটা সেজদা দিতে মন চায় না। তুমি মানুষের বাচ্চা হইলে কেন? মুসলমানের বাচ্চা হইলে কেন ভাইয়া? এই জন্য ভাই, আমার আজকের এই কথাগুলোকে কেউ তামসা মনে করো না, এমনি বলছি, বলার মতো কথা এটা না, এটা না। আমি সেই ফজরের পর থেকে বলা শুরু করছি, ফজরের পরে, আজকে ফজরের পরেও 2 ঘন্টা বয়ান করছি, জোহরের পরে চাঁদপুরে প্রায় 1.5 ঘন্টা বয়ান করছি, আল্লাহ করাইছে। আবার এখানে আসছে, আমার কোনোভাবেই মন চাচ্ছে না, শরীরে ক্লান্তিতে। এরপরে রাস্তাও ব্যাকওয়ার্ড, এরপরে আবার আইসা বলতেছে এখান থেকে হাইটে আসতে হবে, আবার সাঁকো ফের কাদা। আমার কোনোভাবেই মন চাচ্ছিল না। আমার মনে মনে একটা ফিকির ছিল, 1/2 ঘন্টা 40 মিনিট কথা বলেই দোয়া করে দেব, এত ক্লান্তি লাগতেছিল। কিন্তু এই ছেলেরা এত বেশি আশাতে আমার মনটা ভরে গেছে। আমাদের ছেলেরা এখনো নষ্ট হয়নি, নাহলে মসজিদে আইতো না। কথা বলেন না কেন? এরা একজনও এখনো পৌঁছে যায় নাই, এখনো পৌঁছে নাই। এদের কানে আল্লাহ তাআলার আজান, কালেমা তাদের কানে পৌঁছানো হয়েছে। অতএব ভাই, দয়া করে সবার কাছে, কারো যদি বুঝ থাকে, আল্লাহ যদি বিবেক দেয়, তো নামাজ পড়বে। বলো ইনশাআল্লাহ। ছেলেরা, না না মুরব্বীরা না, ছেলেরা হাত উঠে কও, না না এক তালে না, যে পড়বা সে কও, হুদা তুললো না, মিথ্যা বাটফারি করো না ভাই। না না এই যে ওরা তুলে নাই, ভালো কথা, ওরা পড়বে না, ওরা তুলে নাই, ঠিক আছে, কোনো অসুবিধা নাই আমার, কিন্তু বাটফারি করো না, আল্লাহর সাথে গাদ্দারি করো না, হাত বাঁকা হয়ে যাবে আল্লাহর। আল্লাহ তৌফিক দান করে। নামাজ পড়ো ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো, ঈমান বাঁচাও, আখিরাত ঠিক করো, চেহারা সুন্দর হবে, নারী এটা মিলে যাবে। আল্লাহ তাআলা বিবাহ তোমার নসিবে রাখছে। একজন মেয়ে, একজন নারী, বিবাহিতা একজন স্ত্রী তোমার কপালে জুটবে। তুমি এত টান চাইও না। যে নারী বিবাহের মাধ্যমে আসবে, গোটা সমাজ তখন তোমাকে
মহব্বত করবে, নিন্দা করবে না। আর এখন তুমি কোনো মেয়ের দিকে তাকাইলে গোটা সমাজ তোমারে থুতু মারবে, ঠিক কিনা বলেন? সেই নারী যখন কয়দিন পরে বিবাহের মাধ্যমে তোমার ঘরে আসবে, গোটা সমাজ তোমাকে ধন্যবাদ দিবে, সবাই তোমাকে বাহবা জানাবে, সবাই তোমার বাড়িতে মেহমান হিসেবে খানা খাইতে আসবে। হালালের মধ্যে ইজ্জত আছে, হালালের মধ্যে কি আছে? এই জন্য ভাই ইনশাআল্লাহ যে ছেলেরা শুনছো, একজনের দেখা দেখি আরেকজন নষ্ট হয়ে যায় না ভাইয়া, অনুরোধ। এই বন্ধু বড় ভালো, বন্ধু বড় খারাপ, বন্ধু বড় খারাপ, বন্ধুকে গুনাহগার বানায়। আমি সব সময় বলি, পৃথিবীতে যত লোক বিড়ি খায়, সিগারেট খাইছে, বিড়ি খায়, আপনি প্রত্যেকের জিজ্ঞাসা করে দেখেন যে আপনি প্রথম নিজে নিজে শুরু করছেন না আরেক দুস্থ ধরাই দিছে? একেবারে এটা পরীক্ষিত। যত লোক মদখোর, কেউ নিজে নিজে নেশা শুরু করে নাই, কোনো না কোনো এক দুষ্ট বন্ধু তারে এই নেশার রাস্তা দেখায় দিছে। কোনো না কোনো মেয়ের সাথে যে প্রেম করে, অশ্লীল সম্পর্ক রাখে, সে একা শুরু করে নাই, কোনো না কোনো বন্ধু তারে এটার ব্যাপারে তারে প্ররোচনা দিছে। আরে দোস্ত, জীবনে আছে কি? জীবনে আছেই তো জুতার বাড়ি, জীবনে আছেই তো জুতার বাড়ি তোর কপালে, আর কি তা? এইভাবে বন্ধু মানুষকে গুনার দিকে কি করে নিয়ে যায়। ঠিক আবার নেককার বন্ধু মানুষকে ইবাদতের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ান ছেলেদেরকে কবুল করেন, বলেন আমিন। আপনারা মুরব্বীরাও কষ্ট করছেন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন, আমাকেও আল্লাহ তাআলা কবুল করেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দুই কথা, এক কথা তো হলো নিজের বিবি, নিজের ছেলে মেয়ের জন্য নামাজের ফিকির করবো তো ইনশাআল্লাহ, বলেন না? বাবারা বলেন, স্বামীরা বলেন ইনশাআল্লাহ। আর ছেলেরা তোমরা ভাই, বাবা মা তো ফিকির করেই, আমি বললাম আর কি, যদি নাও করে, আশা তো করি নাও করে, এমন নাই কেউ, কোনো মা বাপ এমন নাই যে চায় না তার ছেলেটা নামাজ না পড়ুক, এরম আসেনি? কথা কর না, এরম হইতে পারেনি? তাহলে সবাই তো চায়, তুমিও চাও যে আমি নামাজ পড়ি, সেজদা করি, জীবন সুন্দর হবে। অনুরোধ করছি আবারও, মোবাইলের অশ্লীল ছবি, নাচ গান, ভিন নারী দেখবা না ভাই। মহল্লার নারীদের পিছনে, এলাকার মেয়েদের, এরা মুসলমান মেয়ে, এই মহল্লার এই গ্রামের আশেপাশে যদি কোনো বোন রাস্তায় বের হয়, ভাই এটা তো তোমার এক মুসলমানের বোন। ওই মেয়েটার বাবা তো কারো, ওই মেয়েটার বাবা তো তোমার চাচা, তোমার তো জ্যাঠা। তো মুসলমানের কোনো বোন যদি মুসলমানের কোনো ভাইয়ের কাছে বেইজ্জতির শিকার হয়, তো এর চাইতে লজ্জার কি হইতে পারে? তোমার কারণে যদি তোমার মহল্লার একজন বোন রাস্তা দিয়ে হাঁটতে না পারে, তাহলে তোমার কুকুরের মতো মরে যাওয়া ভালো। তুমি তো তার পাহারাদার হইবা, কথা বলেন না? তুমি তো তার কি হওয়ার কথা? তুমি তার পাহারাদার হওয়ার কথা। অতএব আমরা ইনশাআল্লাহ এই ছেলেদেরকে অনুরোধ করছি, তোমরা কেউ ভাইয়া গুনার রাস্তায় যাইও না, উলঙ্গ ছবি দেখো না, নাচ গান নারীর পিছনে ঘুরো না। আর সর্বশেষ অনুরোধ, চুলগুলো স্বাভাবিক রাখো, স্বাভাবিক, চতুর্দিকে সমান। এত ছোট যদি মন না চায় আর একটু বড়ই রাখো, কিন্তু চতুর্দিকে সমান রাখো। অথবা যদি একটু বড় রাখতে মন চায়, তো পিছন দিকে একটু বড় রাখো, পেছন দিকে, পেছন বাবরি চুল, তাইলে সওয়াব হবে। নবীজি পেছন দিকে চুল বড় রাখতেন। কোন দিকে? এই জন্য শয়তান তার অনুসারীদেরকে নিয়ে চেষ্টা করে, কাফেররা বেঈমানরা চুল সামনের দিকে বড় রাখে। কথা বুঝছো না? এই জন্য কোরআনে আছে আবু জেহেলের চুল সামনের দিকে বড়, এই জন্য আল্লাহ বলছে তোর সামনের দিকের বড় চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া, এটা আবু জেহেলের ব্যাপারে আয়। আবু জেহেলের চুল সামনে লম্বা, দাজ্জালের চুল সামনে লম্বা, এলোমেলো। আচ্ছা,
কোরআনে আছে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে জাহান্নামীদেরকে হাসরের মাঠ থেকে ধরে ধরে জাহান্নামে ফেলো। তখন ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামী চিনমু কেমনে? তো আল্লাহ বলবে তোমরা হাঁটো, আমি চেহারার মধ্যেই জাহান্নামীর চিহ্ন বাসায় দেব। কে কে জাহান্নামী চেহারা দেখে বুঝবা। তো ফেরেশতারা বলবে আল্লাহ আচ্ছা দেখা চিনার পরে তারে জাহান্নামে ফালাবো কেমনে? কি ঠেলা দিয়ে হালাবো, না অটোতে উড়াইয়া, নাকি সিএনজিতে উড়াইয়া? বলে আইয়েন কাকা আপনি কষ্ট করে দূরে দিকে আমরা এটা নেই। আল্লাহ বলে না, ফেরেশতারা ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এই সামনের চুল, বড় চুল সামনে দিয়ে ধরবে আর দুই ঠ্যাং পাও ধরবে, দইরা ছাগলের বাচ্চা যেমনে আলগি দেয় এইভাবে আলগি দিয়া জাহান্নামে ফিক্কানো। এই জন্য ভাই মেহেরবানি করে, তুমি মুসলমান, তুমি ইহুদি না, তুমি খ্রিস্টান না, তুমি হিন্দু না, তুমি বৌদ্ধ না। কাজেই কোনো খ্রিস্টান খেলোয়াড়, কোনো হিন্দু খেলোয়াড় তোমার মডেল হইতে পারে না, তোমার আদর্শ হইতে পারে না ভাইয়া, পারে না। তুমি মুসলমান, তুমি ভুলে যেও না তুমি মুসলমান। এই জন্য ইনশাআল্লাহ আমরা নিয়ত করতে পারি না ভাই? ছেলেরা কও না ভাই এই চুল কাইটা ফেলবা ইনশাআল্লাহ। নিয়ত করে হাত উঠান তো, যাদের চুল বড় এলোমেলো তারা চুল কাইটা নেবেন কমতে। না না না, জাগো সবাই না, সবাই যার চুল লাইনে আছে শরমের কিছু নেই। এই যে ভাই হাত তুলছে মাশাআল্লাহ, এই যে আল্লাহ আপনারে কবুল করেন, আল্লাহ কবুল। এই তো মাশাআল্লাহ, এই ছেলে তুমি, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে ভাই, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিস বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ আপনি মাফ করে দেন, মেহেরবানি করেন, গুনাহ থেকে বাঁচান, গুনাহমুক্ত জীবন দান করেন, আপনার ইবাদত আর বন্দেগী করার তৌফিক